হুম। আসসালামু আলাইকুম এইচএসসি 2026 ব্যাচ। আমাদের ম্যাগনেটিজমের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ের ক্লাসগুলো আজকে থেকে শুরু হচ্ছে। অর্থাৎ চ্যাপ্টারের শেষ দিকে যে ক্লাসগুলো আমরা সবসময় করি, এমসিকিউ সলভ, সিকিউ সলভ, অ্যাডভান্স প্রবলেম সলভ। তো সেটার প্রথম ধাপ হচ্ছে আজকে এমসিকিউ সলভিং। তো আস্তে আস্তে সময় শেষের দিকে, সামনে আপনাদের প্রি টেস্ট, টেস্ট অনেকগুলো পরীক্ষা এবং একেকজন আসলে পড়াশোনা একেকটা ধাপে অনেকে অনেকটুকু পিছায় পড়ছেন, আবার অনেকে মোটামুটি ট্র্যাকে আছেন। এনিওয়েজ, যত দিন যায় তত আসলে লাইভ থেকে রেকর্ডের মানুষের পরিমাণ বাড়তে থাকে। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্টে জানান। অক্টোবরে এক্সাম? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছে। নাইমা বলছে আমার এখন ফিজিক্স অনেক ভাল লাগে, আগে একেবারেই পারতাম না। যাক, আপনাকে আহ অভিনন্দন, আপনার ফিজিক্স ভাল লাগানো জিনিসটা আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আয়েশা সাদিয়া বলছে নরসিংদী থেকে বলতেছি ভাইয়া। ওকে, কমন একটা নাম পেলাম, অনেকবার দেখা যায়, এরিন আঞ্জুম। আচ্ছা, মিসেস আরফিন, তারপর অমিত, স্বর্ণ, বি সম্রাট, তন্ময়। অক্টোবরে প্রি টেস্ট। আপনাদের সাথে ক্লাস শুরু করতে করতে ভাই একটু কফিটা শেষ করে নিচ্ছি, যেন 1.5 ঘন্টা মোটামুটি টিকতে পারি। আসার সময় প্রচুর মাথা ব্যথা করতেছিল। ওকে, সো আমরা শুরু করে দিই আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস। তো প্রথম এমসিকিউ দেখি কে কে পারেন। চৌম্বকক্ষেত্র সংক্রান্ত কোন উক্তিটি ভুল? চৌম্বকক্ষেত্র সংক্রান্ত ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম রিলেটেড কোন জিনিসটা হচ্ছে ভুল? 4টা অপশন দেওয়া আছে, আপনারা গেস করেন। আচ্ছা, নাহিদ ইসলাম বলছে ভাইয়া প্র্যাকটিস বুক দেওয়া হয়নি। এই চ্যাপ্টারকে প্র্যাকটিস বুক পান নাই আপনারা? একটু ভাইকে কমেন্ট করে জানান তো, যদি না পান আমি যোগাযোগ করব টিমের সাথে। আমার মোটামুটি আহ কফি শেষ, এখন আমি রেডি। ওকে, ওকে, এবার আমি ফুললি রেডি। তো আমাদেরকে বলছে চুম্বক ক্ষেত্র সংক্রান্ত কোন উক্তিটি ভুল? চুম্বক ক্ষেত্রকে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলে, এটা সঠিক। এর আরেক নাম চুম্বক আবেশ, একক ওয়েবার, এটা ঠিক আছে। একক ওয়েবার না, ওয়েবার পার মিটার স্কোয়ার, তার মানে এটাই হবে রাইট অ্যান্সার। একক টেসলা, এটাও ঠিক আছে। তাহলে এ বি ডি এগুলো হচ্ছে রাইট, সি অপশনটা হচ্ছে ভুল। তাহলে পারফেক্ট অ্যান্সার এই সি, সি হবে হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি আমাদের অ্যান্সার কোনটা। এই যে অ্যান্সার হচ্ছে সি, কারণ চুম্বক ক্ষেত্রের একক আমরা কি জানি? চুম্বক ক্ষেত্রের একক আমরা জানি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, কিন্তু এখানে দিচ্ছে কি শুধু ওয়েবার, তাহলে এটা ভুল। ওকে, টেসলা নিচের কোনটি সমতুল্য? সো আমাদেরকে অনেকগুলা ডাটা দিছে, দেখবেন নিউটন, অ্যাম্পিয়ার এইগুলা রিলেটেড হচ্ছে কোন একটা ডাটা। তো আমরা এই সূত্রটা পড়েছিলাম, মনে আছে? এফ ইজ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা, ওটার কোনো একক নাই, না বললেও হবে। এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে হয় এফ ডিভাইডেড বাই কিউ ভি, এফ এর একক কি? নিউটন। কুলম, কুলম ইন্টু এটা কি মিটার পার সেকেন্ড, তো কুলম পার সেকেন্ড এটা আবার হয়ে যেত কি অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার মিটার একত্রে বললে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এটা কোথায় আছে? নিউটন অ্যাম্পিয়ার পার মিটার সি তে আছে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখেন মিলে কিনা আপনাদের, সি হচ্ছে রাইট অ্যান্সার। আর এককটা যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে ভালো, বাট আমি নিজেই মুখস্থ রাখতে পারি না, আমি ভুলে যাই। তো আমি এরকম সূত্রগুলো আমার মনে থাকে, সূত্র থেকে আমি প্রতিপাদন করে আসি। তো এই যে আমাদের এটাই রাইট। তারপর বলছে একটি পরিবাহীর ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কিসের সাথে সমানুপাতিক? আমরা তো ওই যে ওয়েস্টের সূত্র পড়ছিলাম, মনে আছে? যে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে আই স্কোয়ার এটা ভুল, আই এটা সঠিক, 1/i এটা ভুল, 1/i স্কোয়ার এটাও ভুল, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার।
বি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা তাহলে দেখি। হ্যাঁ, এই যে বি হচ্ছে রাইট অ্যান্সার। তো একটি নতি যন্ত্র বা ডিপ সার্কেল, ওই যে মনে আছে আমরা আপাত বিনতি রিলেটেড যে কাজ টাজ করছিলাম, চুম্বক মধ্যতলের সাথে লম্বভাবে স্থাপন করলে, মানে চুম্বক মধ্যতল থেকে আমি তলটাকে ঘুরায় 90 ডিগ্রিতে আনছি, তখন কি হয়, বিনতি কোণের মান কি হয়। তো আমরা এই জিনিসটা দেখেছিলাম যে চুম্বক মধ্যতল থেকে আমরা যদি তলটাকে 90 ডিগ্রি ঘুরাই ফেলি, ঘুরানোর পর চুম্বকটা একেবারে খাড়া ভাবে থাকে। চুম্বক যদি একেবারে খাড়া ভাবে থাকে তাহলে মাটির সাথে ওর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো তখন বিনতির মানটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার বিনতি কোণের মান ঋণাত্মক। বিনতি কোণের মান আমরা কিরকম দেখছি মনে আছে, যে বিনতি কোণটা এরকম হইতো, ধরেন থিটা ডিগ্রি নর্থ অথবা থিটা ডিগ্রি সাউথ। সো এইটাকে অনেক সময় বলা হয় মাইনাস থিটা, সরি এটাকে অনেক সময় প্লাস থিটা ডিগ্রি বলে। আবার সাউথ হইলে এটাকে অনেক সময় মাইনাস থিটা ডিগ্রি বলে। যখন নর্থ হইতো তখন আমরা কোন গোলার্ধে বলতাম, তখন হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর যখন সাউথ হইতো তখন আমরা কি বলতাম, দক্ষিণ গোলার্ধ। সো আমরা বলছি এখানে কি ঋণাত্মক, নেগেটিভ। আমার বিনতিটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা মানে কি, সাউথ। বিনতি কোণটা হচ্ছে সাউথ পোলটা নিচের দিকে থাকে, অর্থাৎ দণ্ডচুম্বকের সাউথ পোলটা মাটির দিকে আছে, অর্থাৎ জিনিসটা দক্ষিণ গোলার্ধে অবস্থান করতেছে। তাহলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেটা হবে রাইট অ্যান্সার। সো হ্যাঁ, এই যে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, পেয়ে গেলাম আমরা। এবার আসে ঢাকার বিনতি কোণের মান ধনাত্মক, পজিটিভ, তার মানে ডেল হচ্ছে আপনার পজিটিভ, এই জিনিসটা বলে দিছে। এখান থেকে কি ডিসিশনে আসা যায়, ডেল পজিটিভ মানে কি কি বুঝাইতে পারে, একটা হচ্ছে আপনার নর্থ পোলটা নিচের দিকে মুখ করে থাকবে, 2 নাম্বার হচ্ছে এটা উত্তর গোলার্ধে অবস্থিত, এই দুইটা মোটামুটি সেন্স মেক করে। দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটা ভুল, নিরক্ষরেখে অবস্থিত, নিরক্ষরেখে অবস্থিত থাকলে নর্মালি জিরোর কাছাকাছি আসার কথা। উত্তর গোলার্ধে অবস্থিত, এটা রাইট। বিচ্যুতি কোণ শূন্য, এই রিলেটেড কোনো কিছু বলা যায় না, সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সি রাইট অ্যান্সার। আচ্ছা, সো আমরা এরপরে একটা ম্যাথে যাব। একজন নাবিক কম্পাস ব্যবহার করে ঠিক ভৌগোলিক উত্তর দিকে যেতে চেলে তাকে কি করতে, কি জানতে হবে। এই কোনটার, এই কোশ্চেনটার যে একজন নাবিক কম্পাস ব্যবহার করে ঠিক ভৌগোলিক উত্তর দিকে যেতে চায়, তাহলে তাকে কি জানতে হবে, তাকে হচ্ছে বিনতি কোণটা জানতে হবে, ওই স্থানের বিনতি কোণটা জানতে হবে। বিনতি কোণটা যদি তার জানা থাকে তাহলে হচ্ছে সেই জিনিসটা করতে পারবে। যদিও এখানে অ্যান্সারটা বিচ্যুতি দেওয়া থাকবে, এটা ভুল অ্যান্সার দেওয়া আছে, এটা আসলে এই কই গেল, এটা অ্যান্সারই দেওয়া নেই। এনিওয়েজ এটা হচ্ছে বিনতি, কারণ আপনার যদি ভৌগোলিক উত্তর দিকে যেতে চান, ভৌগোলিক উত্তর দিকে যেতে চাইলে বিনতি কোণটা জানা থাকলে, যদিও এটা ট্রু যে বিনতি কোণটা যদি আমার জানা থাকে একেবারে যেটা হচ্ছে দক্ষিণ, যদি আপনি উত্তর দিকে যেতে চান, কানাডার হাডসন বে ওই এলাকা যাওয়ার পর হচ্ছে চুম্বকটা বিনতি 90 ডিগ্রি দিবে, বাট তাও বিনতি থেকে আপনি মোটামুটি গেস করতে পারেন। বিচ্যুতি থেকে গেস করা যায় না, চুম্বক ক্ষেত্রে প্রাবল্য থেকে গেস করা যায় না। অক্ষাংশ, অক্ষাংশ থেকে গেস করা যায়, কিন্তু অক্ষাংশ তো আপনি কি দিয়ে মাপবেন, অক্ষাংশ মাপার জন্য তো আলাদা কোনো যন্ত্র নাই। সো এখানে হচ্ছে রাইট অ্যান্সার হবে হচ্ছে বিনতি কোণ। এবার বলছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এইটার এসআই একক কি। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, খেয়াল করেন চুম্বক ক্ষেত্র এক জিনিস, চুম্বক ক্ষেত্র হচ্ছে বি, এইটার একক কি, টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, বা একটু আগে আমরা দেখলাম কি নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, এগুলো। আর প্রাবল্য এটা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে ক্ষেত্র, তাই না। আর একটা যেটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য কি, প্রাবল্যকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। এইচ এর একক কি, এইচ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তো এখানে কি বলছে, প্রাবল্য বলছে, সো এটা হবে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, এই চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের এইটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, রাইট অ্যান্সার হবে এটা। ঠিক আছে, যে অ্যান্সার দিছে সে ভুল করছে, ভুল করতেই পারে, ম্যান ইজ মর্টাল, আমরা জানি না ম্যান ইজ মর্টাল। সো এটা অবশ্যই কারেক্ট করে নেবেন, এটার অ্যান্সার অ্যাম্পিয়ার পার মিটার হবে, নট টেসলা। টেসলা হয় কি চুম্বক ক্ষেত্রের, নট চুম্বক ক্ষেত্রের প্রাবল্যে। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বললে অলওয়েজ এইচ দেয়। দেখেন এটা কি পরিমাণ ভুল করে মানুষ, যে এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে মানে যেখান থেকে নেওয়া হয়েছে সেই জায়গায়ও ভুল করা আছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যাট জিপিটি অ্যান্ড টিচার। চ্যাট জিপিটি কিন্তু ওই যে যেখানে ম্যাক্সিমাম জায়গায় যেটা দেওয়া আছে ওইখান থেকে কপি করে বসায় দিবে, কিন্তু মানুষ যে হচ্ছে জিনিসটা ফিল করে, এই যে আরেকজন কমেন্ট করছে টু আর ইজ হিউম্যান, না, মানুষ মাত্র মরণশীল, হ্যাঁ,
ওইটাই আসলে ভালো ভালো শোনায়। হ্যাঁ, যখন হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল এটা না বলে আসলে মানে ভাব আসে না, কি বলে, জোশ আসে না, জোশ আসতে হবে, ঠিক আছে। ওকে, সো এবার আসি, বিদ্যুৎবাহী তারের উপর চৌম্বক বল কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়? অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে আসলে ম্যাগনেটিক ফিল্ড বের করা যায়, ওইটা না। ফ্যারাডের সূত্রের সাহায্যে তো আসলে আমরা তাড়িৎ চুম্বক আবেশ বের করি, ওইটাও না। কুলম্বের সূত্র, এটাও না। সো এই তিনটা ফার্স্টেই না। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দিয়ে বের করা যায়, মনে হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দিয়ে এদিক বরাবর কি থাকতো, ম্যাগনেটিক ফিল্ড থাকতো, এদিক বরাবর কারেন্ট থাকতো, এদিক বরাবর হচ্ছে বল থাকতো। সো আমরা এই যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে এইটা এইটা হচ্ছে কি ছিল, এটা ছিল হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড, এইটা ছিল কি, এটা ছিল কারেন্ট, আর উপরের দিকে হচ্ছে ফোর্স। সো এই যে বল নির্ণয় করা যায় কিসের উপর, তড়িৎবাহী তারের উপর। তো ফ্লেমিং এর বাম হস্ত রুল দিয়ে এটা করা যাইতো। ওকে, দেখি রাইট অ্যান্সার হয় কিনা। হ্যাঁ, হয়। তো এই জিনিসটার অ্যান্সারও একটু পর যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। বিদ্যুৎবাহী লুপ বা কয়েলকে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এটি কি অনুভব করে? সো আপনি যখন একটা কারেন্টের তারের লুপ, আমরা মনে আছে যে এরকম জিনিস করছিলাম, যে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকতো, আমরা একটা কারেন্টের তারের লুপ রাখতাম, সো তখন কি হইতো, এটার উপর একটা টর্ক তৈরি হইতো। সো বলছে যে এই কয়েলটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে কি তৈরি হবে, শুধুমাত্র বল, শুধুমাত্র টর্ক, বল এবং টর্ক উভয়, অবশ্যই বল এবং টর্ক উভয়, কারণ বল তৈরি হবে, টর্ক তৈরি হবে, দুইটা, মানে বল যদি তৈরি না হয় তাহলে তো টর্ক তৈরি হওয়ার প্রশ্নই আসে না। তো বল এবং টর্ক উভয় হবে, এটা রাইট অ্যান্সার। যদিও এখানে শুধুমাত্র টর্ক দেওয়া আছে, বাট দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এইটুকু করে ফেললাম। এবার হচ্ছে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি দেখি আপনাদেরকে পোল আকারে দেওয়া সুযোগ হয় কিনা। আচ্ছা, পোল আকারে দিলে অ্যান্সার বের করতে হবে, আমার নিজের অ্যান্সার বের করা লাগবে। একটি লম্বা এবং সোজা তারের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সো আই দেওয়া, উক্ত তার থেকে এত সেন্টিমিটার দূরত্বে 0.05 এ দেওয়া আছে ডিস্টেন্সটা, চুম্বক ক্ষেত্রের মান কত? সো আমরা জানি বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তো এখানে কত, 4 পাই 10⁻⁻7, আই কত দেওয়া, 4, আর এখানে কত আছে, 2 পাই, এ দেওয়া আছে কত, 5 10⁻²। তাহলে এটা কাটাটি গেলে 2 হয়, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 ভাগ 5, দ্যাট মিনস 1.6 10⁻², এটা কাটা -5, এত টেসলা। দেখছেন ক্যালকুলেটর লাগছে ভাইয়ার, লাগে নাই। সো এই যে ওয়েবার পার মিটার স্কোয়ার ডিরেক্টলি হয়ে গেল। ঠিক আছে, এই তো ডান। তো যারা ক্যালকুলেশনটা দেখতে চাচ্ছিলেন, এই যে ক্যালকুলেশনটা আছে এখানে। ওরে আল্লাহ, 17তে দেওয়া, বরফ হয়ে যাচ্ছিলাম তো একটু হলেই। 17, 26, হ্যাঁ। তাহলে আমরা এইটুকু করলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কতগুলো স্লাইড শেষ হয়েছে? এটা 24 নাম্বার স্লাইড। প্রথমে 4-5টা তো হচ্ছে যে ইম্পর্টেন্ট স্লাইড থাকে, ওগুলা বাদ দিলে এখন প্রায় 20টা 19টা এরকম স্লাইড শেষ হয়েছে। সো আমরা এর পরে যাচ্ছি, একটি লম্বা সোজা তড়িৎ সরবরাহ লাইনে এত ভোল্ট অ্যাম্পিয়ার নিশ্চিত করা আছে। তো ভোল্টেজটা দিছে, কারেন্টটা দিছে, ভি দেওয়া, আই দেওয়া, উক্ত লাইন থেকে এতটুকু নিচে ডিস্টেন্সটা দেওয়া আছে, পরিমিত চুম্বক ক্ষেত্রের মান কত? আবারও সেম, মিউ নট আই ডিভাইডেড বাই 2i পাই এ। ঠিক আছে, তো মিউ নট আই, তো 4 পাই 10⁻⁻7, আই কত দেওয়া, 60, 2 পাই ইন্টু এ, এ কত দেওয়া, 1.2। তো এই দুইটা কাটাকাটি যে 2 হবে, 120, 120কে 1.2 দ্বারা ভাগ করলে হচ্ছে 100, তাহলে হচ্ছে 100 10⁻⁻7, তাহলে 10⁻⁻5 এত টেসলা। তাহলে 10⁻⁻5 টেসলা, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওরে, অনেকেই করে ফেলছে তো, তৌফিক, সেজুতি, মিশাইল, ফারহানা, অনেকে পারছে, গ্রেট, কংগ্রেচুলেশনস। আফরা, কাজী, নিঝুম, এসব নাম বলা শুরু করলে সবাই কমেন্ট করে, এমনি কিন্তু কমেন্ট করে না। রূপক কুমার, আবার অনেকে আছে যে এক কমেন্ট অনেকবার করে। হ্যাঁ, আব্দুল সালাম, এসওএমসি, আচ্ছা, ফেরদৌসি, আফিফ, বলা শুরু করছি যখন অনেকগুলা নামই বললাম। ত্রিপার্থ কুমার, নাইমা, নিলয় দাস, অনন্যা, ওরে, শাহ, ওর নাম শাহ পড়তে পড়তেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেকে আপনারা পারেন, কংগ্রেচুলেশন আপনাদেরকে। এত পাকের তার মানে কি দেওয়া, এন দেওয়া আছে, এত সেন্টিমিটার ব্যাসার্ধের আর দেওয়া আছে। তো আজকে সকালে ইয়া পড়াচ্ছিলাম আর কি, অ্যাডমিশনের পোলাপানদের পড়াচ্ছিলাম।
তো থাকে না কিছু হচ্ছে কিছু বাঘা বাঘা পোলাপান যারা আগে থেকেই জানে যে আমি বুয়েটে টপ করব, সো এরকম কিছু পোলাপান জানি যে ও আসলে বুয়েটে টপ 100 এর মধ্যে থাকবে, এরকম একটা ছেলে সামনে এসে অঙ্ক করতেছে। সো আমি মানে অলিম্পিয়াড লেভেলের কয়েকটা অঙ্ক দিলাম, 3টা অঙ্ক দিছি অলিম্পিয়াড মানে টানা, 3টার মধ্যে সে 2টা মানে উইদাউট এনি হেজিটেশন ঠাসঠুস করে করে ফেলছে। পরে আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলা কি আগে কখনো করছিলা? বলে না এগুলা করি নাই, বাট মনে হচ্ছে ওই যে ঐরকম একটা অঙ্ক করছিলাম ওটা অনেকটুকু সহজ, কিন্তু ওইটার কনসেপ্টের সাথে ওই অঙ্কের কনসেপ্ট ওই চ্যাপ্টার কনসেপ্ট মিলায় এটা হইতে পারে। সো দিস ইজ দ্য থিং। মানে আমি একটা কথা সবসময় বলি যে আমি আগে থেকে বুঝে ফেলি যে একটা স্টুডেন্ট ও বুয়েটে কততম হইতে পারে, ওর রেঞ্জটা কিরকম, কিভাবে বুঝি? তো এই যে স্টুডেন্টের কথা বলছিলাম, আমরা তো সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে পড়াচ্ছিলাম আর কি। তো পরে দেখলাম যে একটু সহজ পড়াইলে পোলাপান পারতেছে, পরে আমি তখন একটু হাই ভোল্টেজ ম্যাথ দিই। তো একদম সামনে যে ছেলেটা বসা, তো আমি দেখলাম 3টা পরপর দিলাম, প্রথম 2টাই সে পারছে। এবং অবাক করার বিষয় হচ্ছে ওই অঙ্কগুলা প্রথমবার দেখতেছে। দিস ইজ দ্য থিং। মানে আপনি কখনো সহজ জিনিস পড়ছেন, কখনো কঠিন জিনিস পড়ছেন, এই চ্যাপ্টার থেকে ওইটা পড়ছেন। সবগুলাকে রিলেট করে যে একটা ভালো প্রবলেম সলভ করতে পারার ক্যাপাবিলিটি। এই যে অগস্ট চ্যালেঞ্জ দেখছেন। অগস্ট চ্যালেঞ্জে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলা ছিল, একেকটা কোশ্চেনের তো লেভেল আই গেস আপনারা বুঝতে পারছেন। তো ওইখানে ওইটা সলভ করার জন্য অনেকটুকু মাথা খাটাইতে হয়। নট নেসেসারি সবগুলো আমি পারবো। বাট আমি চেষ্টা করছি। চেষ্টা করে অনেকটুকু আগাইছি। ভাইয়া সলভ করে দেওয়ার পর অনেকটুকু ধরতে পারছি। এই জিনিসপাতিগুলো থাকতে হয়। ওইটা যারা হচ্ছে লেগে থাকে অ্যাডমিশনে তারা এমনি কোপায় আসে। সো চলেন আমরা একটু দেখি এত পাকের এত ব্যাসার্ধের কোন কুণ্ডলীতে এত অ্যাম্পিয়ার আই দেওয়া আছে। এত অ্যাম্পিয়ার কারেন্ট চললে কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান। সো ওই যে এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r। সো এন কত 1000। সো এখানে কত 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7। আই কত, আই হচ্ছে দেওয়া আছে 2r 2 ইন্টু আর কত 1.57। সো এখান থেকে কাটাকাটি করে কিছু রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই টু কাটা, হ্যাঁ পাই। সো এইটার সাথে যদি এটা কাটাকাটি করেন তাহলে 8 চলে আসবে, কারণ পাই হচ্ছে 3.1416 মানে 1.57 এর দ্বিগুণ। তাহলে আপনার এখানে আসতেছে কত আলটিমেটলি 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হওয়ার কথা, 3 যুক্ত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 চলে আসবে। সো 8 ইন্টু এই ধরেন এটা কাটাকাটি গেছে 1000 মাইনাস 3, তাহলে হচ্ছে এন 1000 আছে 1 ও সেন্টিমিটার আছে, তো 10 টু দি পাওয়ার মাইনাস 2 জাস্ট যুক্ত হবে, তাহলে এটা আরো 2 কাটাকাটি যাবে -2। এত টেসলা কোথায় আছে? ডি তে। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি তো অনেকে করে ফেলছে, আর অনেক সাইদ, তারপর হচ্ছে সাইদ একাই কমেন্ট করে উড়াই দিচ্ছে না। আচ্ছা সাইদ এত কমেন্ট করা যাবে না কিন্তু ভাই, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, বাট এত কমেন্ট করা যাবে না। আমেনা, সেজুতি, রূপক, মিশাইল, জেসমিন, ইবনুল, আয়েশা, আহসান, শামসুল, আফিফ, নিশা, সানজিদা, এসওএমসি, অনামিকা, আয়েশা, ওরে আল্লাহ সেই অনেকে পারছে। গ্রেট গ্রেট। তো আমরা এই পয়েন্টটা দেখি, তড়িৎবাহী একটি লম্বা তারের লম্ব দূরত্বে পুনর্মিত চুম্বক ক্ষেত্রের মান কত? আমরা তো এটা জানি যে এরকম একটা লম্বা তার থেকে এ দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত? বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। হয়ে গেল মিউ নট আই। এন চাইলে যুক্ত করা যায় যদি অনেকগুলো পাক থাকে, নর্মালি একটা তার যদি হয়, একটি লম্বা তার বলছে, সো এন থাকবে না, স্বাভাবিক। সো সি নাম্বার হচ্ছে রাইট আনসার, সি ইজ দ্য রাইট আনসার। ওকে আচ্ছা, তাহলে এর পরেরটাতে যাই। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত ব্যাসার্ধের, রেডিয়াসটা দিয়ে দিছে আমাকে, বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে এতবার ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিছে। আচ্ছা, কক্ষের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত? সো বি বের করতে বলছে। বি আসলে কি মিউ নট আই ডিভাইডেড বাই 2r। আবার আই যদি আমরা বের করি, আই ইজ ইকুয়ালস টু কি ই বাই টি। আবার আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু 2 পাই আর ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি আপনি পাবেন 2 পাই আর ডিভাইডেড বাই ভি, তাই না? এখন আমরা এখান থেকে যদি বসাই, আমরা ভি কি জানি? হ্যাঁ ভি জানি। কিভাবে? আমরা অথবা টি তো আমাকে ডিরেক্টলি দেওয়াই আছে, টি আমরা এভাবে বের করতে পারি, ই ইন্টু টি এর জায়গায় ই ইন্টু এফ বসাইতে পারি। সো মিউ নট কত 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু আই এর জায়গায় কি ই ইন্টু এফ ডিভাইডেড বাই 2r, আরও আমাকে দেওয়া আছে 2r। সো জাস্ট মানটা বসাবো,
4 pi 10 to the power minus 7, E হচ্ছে 1.6 10 to the power minus 19, F দেওয়া আছে হচ্ছে 6.8 10 to the power 15, 2R 2 into R কত দেওয়া আছে 5 10 to the power minus 11। তো বসাইলে যা আসে আর কি সেটা অ্যান্সার। দেখি কি পাওয়া যায়। minus 7 into 6.8 10 to the power 15, okay, 2 into 5 10 to the power minus 11, okay, so 13.67 এত। এই হচ্ছে অ্যান্সার এ। ওরে অনেকে পেরে গেছে, কংগ্রেচুলেশন যারা পারছেন। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট, ডান। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে, দ্যাট মিনস 2R, পাক সংখ্যা দেওয়া আছে n, কুণ্ডলীর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ, দ্যাট মিনস I is equals to what, কুণ্ডলীর কেন্দ্রে এই পরিমাণ বি তৈরি হবে। সো এইটা আপনাদেরকে একটা আকারে দিয়ে দিব, দেখি একটা কুইজ লঞ্চ করা যায় কিনা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কুইজ বলতেছিলেন। ওকে, আচ্ছা কুইজ দিই তাই না? ও আমার সামনে তো কিবোর্ডই নেই। আচ্ছা আমরা একটু পর কিবোর্ড দেখি, কিবোর্ড পাওয়া যায় কিনা। কিবোর্ড পাওয়া গেছে, তো আই গেস দিতে পারবো। তো দিস ইজ দ্য নেম অফ দ্য কোশ্চেন। ওকে, ক্রিয়েট কুইজ। Okay, single answer the question. This is the question. Option A, B, and then add an option. Okay, C. Okay. Mhm. Okay. আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু কাজ করি। চুম্বক ক্ষেত্রের মান কত, তাই তো? মিউ নট আই বাই 2R, চুম্বক ক্ষেত্রের অ্যান্সারটা আমাকে দিয়ে দিতে হবে। সো মিউ নট আই বাই 2R, বি আমাকে দিয়ে দিচ্ছে কত 150 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 ইন্টু আর 2R একসাথেই দেওয়া আছে। সো মিউ নট আই বাই 2R is 30 10 to the power minus 2, mu naught 4 pi into 1 10 to the power minus 7, mu naught I by 2R এখান থেকে চলে আসবে। কোনটা মিলছে? ওকে, পাক সংখ্যা দেওয়া ছিল, সো পাক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে 50। ওকে 0. ওকে, সো আমি এইটা তাহলে ফিক্স করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, সেভ লঞ্চ কুইজ। যদিও ভাইয়া লঞ্চ করতে অনেক সময় লাগলো, সিস্টেম ম্যানেজ করতে। আপনার জন্য তাহলে এইটা করেছেন, আপনারা তো অনেকটুকু সময় পাইছেন, একটু দেখেন এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। যারা কানেক্টেড আছেন তারা সবাই যদি একটু কাইন্ডলি পার্টিসিপেট করেন তাহলে ভাই অনেক খুশি হব, এবং রাইটলি পার্টিসিপেট যদি করতে পারেন, যেহেতু অনেকটুকু সময় পাওয়া গেছে, পারফেক্ট অ্যান্সারটা যদি দেখাইতে পারেন তাহলে তো আরো অনেক বেশি খুশি হব। দেখি আপনাদের কতটুকু সময় দেখাচ্ছে। আমি নিজেও আপনাদের সাথে ক্লাসে কানেক্ট হচ্ছি।
ওকে, আই গেস আপনারা সবাই পার্টিসিপেট করে ফেলছেন, আমি নিজেও পার্টিসিপেট করছি। আচ্ছা, এই মাত্র এত অল্পজন ভোট দিছেন। ভিউ রেজাল্ট। ওকে, আই গেস আপনারা সবাই পার্টিসিপেট করে ফেলছেন। আমার নিজের কথাই নিজের কাছে চলে আসতেছে। তো 52% মানুষ পার্টিসিপেট করছেন এবং 20% মানুষ হচ্ছে রাইট অ্যান্সার দিছেন। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে এ তে ছিল। লিডার বোর্ডে কারা কারা আছে দেখি। নিসা আছে, সেজুতি আছে, তুহিন আছে, এসওএমসি, রিমা চয়ন, সাদিকুর রহমান সাদিক। আচ্ছা, আরো কিছু নাম আছে, শ্রাবন্তী হাসান, প্রেমা, তারপর আছে খালেদ তানভীর, সাকিব হাসান, নন্দিনী সাহা, এবিএস সম্রাট। ওকে, ভালো, সুন্দর সুন্দর, অনেকে পার্টিসিপেট করছেন, আপনাকে কংগ্রেচুলেশন। ও, এখান থেকেও তো নাম দেখা যায় কারা কারা আছেন। ভালো, সুন্দর সিস্টেম। আমি যে আগে খুব একটা টেস্ট করি নাই, তো আমরা একটু দেখি যে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। বি ইজ ইকুয়ালস টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r। সো আই যদি বের করতে হয় বি ইন্টু 2r ডিভাইডেড বাই এন ইন্টু মিউ নট। তো বি কত দেওয়া ছিল, 150 10⁻⁻6, যেহেতু মাইক্রো টেসলা। 2r 30 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.3। আর এখানে হচ্ছে এন দেওয়া ছিল আপনার 50, মিউ নট আপনারা জানি 4 পাই 10⁻⁻7। তো আমরা তাহলে একটু চেক করি অ্যান্সারটা। 150 10⁻�6 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 50 ইন্টু 4 পাই ইন্টু 1 10⁻⁻7। সো 0.72 আসে, মানে 0.71619 এত অ্যাম্পিয়ার। তো প্রথম অ্যান্সারটা হচ্ছে রাইট, ঠিক আছে। ওকে, ডান, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। তাহলে আমরা এইটুকু আপাতত অফ করি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এইটা করে ফেললাম, হয়ে গেল। তারপরেরটাতে একটু যাই। ই মানের একটি চার্জ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি দ্রুতিতে ঘুরছে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমাকে দেওয়া আছে চার্জ কিউ দেওয়া, রেডিয়াস দেওয়া, ভি দেওয়া, তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়ালস টু হোয়াট। তো আমরা তো জানি যে বি ইজ ইকুয়ালস টু কত, মিউ নট আই ডিভাইডেড বাই 2r। সো আর দেওয়া আছে মিউ নট, জাস্ট আইটা লাগবে, তাই তো। সো আই ইজ ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তো কিউ এর জায়গায় ই আছে, আর ক্যাপিটাল টিটা বসাইতে হবে। ক্যাপিটাল টি আবার কোথায় পাবো, ভি ইজ ইকুয়ালস টু 2 পাই r বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টিটা পাবো 2 পাই r ডিভাইডেড বাই ভি। সো এই মানটা এখানে বসাবো, ই ডিভাইডেড বাই 2 পাই r ইন্টু ভি। সো এই মানটা আমি কোথায় বসাইলাম, এই জায়গায় বসাইলাম। আর এই টোটাল মানটা আমি কোথায় বসাবো, এইখানে বসাবো। তাহলে আমার রেজাল্টটা চলে আসবে। রেজাল্টটা তাহলে কি আসতেছে, মিউ নট ইন্টু ইভি, 2 পাই r নিচে যাবে, তার মানে 4 পাই r স্কোয়ার। এইটা হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। এই তো, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। ডান। তাহলে এটা কোথায় আছে, মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই r স্কোয়ার। আই গেস ফার্স্ট ওয়ান ইজ দি রাইট অ্যান্সার। সো এই তো, প্রথমটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডান, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এইবার আমরা পরেরটাতে যাই। একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে আমাকে এনটা দিয়ে দিছে, ক্যাপিটাল এন দিছে, ব্যাস দিছে, তার মানে 2r দিছে। কত মানে তড়িৎ প্রবাহ চালনা করলে, দ্যাট মিনস আই ইজ ইকুয়ালস টু হোয়াট, এতটুকু চৌম্বক প্রাবল্য তৈরি হবে, বি দেওয়া আছে। সো আমরা জানি বি ইজ ইকুয়ালস টু এন মিউ নট আই, বৃত্তাকার কুণ্ডলী, তাহলে নিচে হচ্ছে কি 2r। তো আই যদি বের করতে চাই, বি ইন্টু 2r ডিভাইডেড বাই এন ইন্টু মিউ নট। বি দেওয়া আছে হচ্ছে আপনার 4 পাই 10⁻⁻7। 2r দেওয়া আছে 80 মিটার। এন কত দিছে, 40, ইন্টু মিউ, সেটাও কত, 4 পাই 10⁻⁻7। সো এই দুইটা কিন্তু সেম। তাহলে এটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি করলে 2 আসবে, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার। দ্যাট শুড বি দি অ্যান্সার। তো বি অ্যান্সারটা রাইট হওয়া উচিত। ওকে ভাই, আপনি কত নাম্বারে আছেন? আমি যেটাতে আমি তো অনেক পরে, যখন টাইম শেষ ওই সময় যাই পার্টিসিপেট করছি, তো আমার পজিশন অনেক পিছে ছিল। আই এম নট শিওর কোথায় আছি। সো আমরা এইটা দেখে ফেললাম, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা। সো এখানে দেওয়া আছে এন কত, আমরা একটা কালার নিই, ব্যাস দেওয়া আছে, দ্যাট মিনস 2r। কুণ্ডলীতে কত মাত্রা তড়িৎ প্রবাহ, আবারও সেম টাইপের কোশ্চেন।
এত তড়িৎ চুম্বক প্রাবল্য সৃষ্টি হবে। সো আমার বি দেওয়া আছে। এখন আমরা বের করতে পারি বি ইজ ইকুয়ালস টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r, আবারও সেম জিনিস। সো আই ইজ ইকুয়ালস টু বি ইন্টু 2r ডিভাইডেড বাই এন ইন্টু মিউ নট। তো বি কত দেওয়া? বি হচ্ছে 300 মাইক্রো টেসলা মাইনাস 6। 2r কত দেওয়া? 2r হচ্ছে 320 মিলিতে দেওয়া, তো 10⁻³ আসবে। আর এদিকে এন দেওয়া আছে হচ্ছে 40, মিউ তো আমরা জানি 4π 10⁻⁻7। তাহলে এটা সলভ করলে যা আসে আর কি, দেখি কত আসে। দেখি আমরা কাটাকাটি করা ছাড়া করতে পারি কিনা। এখানে 10⁻৯। সো আমরা যেটা করতে পারি, এখানে যদি 3 নিই তাহলে যেটা হয় যেটা যে এটা কাটাকাটি করলাম 10⁻7, এটা কাটাকাটি করে দিতে পারি কিভাবে? 10⁻৯ 10⁻7 হয়, এটা কাটাকাটি চলে যায়। আচ্ছা, তারপর এই জিরো কাটাকাটি করা যায়। 32 ইন্টু 3, 32 ইন্টু 3 দ্যাট মিনস হচ্ছে 96, 96 16 ইন্টু 4 ধরলাম, তাহলে 64। তাহলে এটা 1 পয়েন্ট সামথিং আসবে, 1.91। তাহলে হচ্ছে সি নাম্বারটা রাইট অপশন, বাকি কোনোটা মিলে না। দেখি, হ্যাঁ সি নাম্বারটা রাইট অপশন। ঠিক আছে, ওকে ওকে। আমাকে কয়জন বলছে? একজন বলছে। আচ্ছা, এটা একটা পোল দিতে পারি, দেখি একটা পোল লঞ্চ করি। এই তো কই জানি গেল পোল গুলো। এই তো এখানে পোল। ওকে, ক্রিয়েট পোল। কুইজ লঞ্চ করবো, তাই তো? কুইজ, ওকে। আস্ক কোশ্চেন আস্ক করলাম। অপশন এ, অপশন 2 বি, অপশন সি হচ্ছে সি, অপশন ডি হচ্ছে ডি। তো চাইছে কি তোমাকে অনুভব করার শর্ত কি? তোমরা বলছিল আচ্ছা, তাহলে আমার এইটা হচ্ছে এই জায়গায়। ওকে, তো একটা কুইজ লঞ্চ হয়ে গেছে, আমি দেখি আমার এখান থেকে লঞ্চ হয়েছে কিনা। ওকে, সো বলছে একটি চার্জ চৌম্বক বল অনুভব করার শর্ত কোনটি? একে, চার্জ স্থির হবে, চার্জ গতিশীল হবে, চুম্বক ক্ষেত্রের বেগের উপাংশ, চুম্বক ক্ষেত্রের সমান্তরাল গতিশীল চার্জের বেগের উপাংশ থাকবে। কোনটা রাইট অ্যান্সার? আই গেস আপনারা চিন্তা ভাবনা করে ফেলছেন, দিয়ে দিচ্ছেন। আমি কুইজটা এন্ড করে দিই। ওকে, দেখি কত পার্সেন্ট। 57% মানুষ অ্যাটেন্ড করছেন, 26% মানুষ পারছেন। লিডার বোর্ডে কারা কারা আছে? আমি কি লিডার বোর্ডে আছি? আমার লিডার বোর্ড কোথায়? লিডার বোর্ডে আছে, একে হচ্ছে শাহেদ আহমেদ, আহসান আহমেদ, শ্রাবন্তী হাসান, প্রেমা, নুরা, মিশাইল, উল করিম, আরো অনেকে আছে। আচ্ছা, রহমতুল্লাহ খান, সাথে মুমিনা আক্তার, তহিরুল হোসেন, সাদিক রহমান সাদিক, শান্ত বিশ্বাস। আমি কই আছি দাঁড়ান, আমারটা একটু খুঁজি। আমাকে তো পাওয়াই যাচ্ছে না। এই আমি নাই নাকি? এটা কিছু হইলো বলেন? আমি অ্যান্সার সেট করলাম, আমার আমার নামে নেই। আমি প্রথম 50 জনের মধ্যে নাই। খুব স্যাড। হ্যাঁ, এটা হওয়াটা উচিত হয়নি। ওকে ওকে, ঠিক আছে, এত তাড়াতাড়ি দিও 22, আমি 50-এর মধ্যে নাই। কি বলেন আপনারা? তো এটার অ্যান্সার হবে কি? চার্জটা গতিশীল হইতে হবে, তাই না? চার্জটা গতিশীল হইলে অনলি ইন দ্যাট কেস এই জিনিসটা ঘটে। তো আমরা এইটা হচ্ছে দেখলাম, তাহলে চার্জটা গতিশীল হইতে হবে বি। তো এবার আমরা একটা ব্রেক নিব। অনেকক্ষণ ধরে আপনারা পড়তেছেন, একটা ছোট্ট ব্রেক দিই। 7:50 থেকে 7:57 PM। ওকে, এবং একটা এমসিকিউ অলরেডি দেওয়া আছে। এই এমসিকিউতে আপনারা একটু চিন্তা ভাবনা করে ফেলতে পারেন অলরেডি।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। সো আমরা বিরতির পর আবারও চলে আসছি প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আমরা আছি ৪৪-এ, তাই না? কতটা আছে স্লাইড? ৭৮টা, অর্ধেক মতো শেষ করছি। ওকে, ডান। সো আমাদের ১ম যে প্রবলেমটা, ১ম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, চুম্বকীয় বল কোনো গতিশীল চালিত বস্তুর কি পরিবর্তন করে? তো সেটা একটা বল প্রযুক্ত হয়। বলটা কি করতে পারে? বেগের মানটাকে চেঞ্জ করতে পারে, দিকটাকেও চেঞ্জ করতে পারে। সো গতি এবং দিক ২ টাকেই চেঞ্জ করে। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে দিয়ে দিলাম। চুম্বক ক্ষেত্রে বি এর মধ্যে একটি চার্জ ভি বেগে গতিশীল। আচ্ছা। তো ভি বেগে গতিশীল এটা দেওয়া আছে চার্জের উপর চুম্বক ক্ষেত্রের বল কোন ক্ষেত্রে শূন্য হবে? ভি আর 90 ডিগ্রি হলে, শূন্য বা 180 ডিগ্রি হলে। আমরা জানি যে আমাদের ফোর্সটা কি ছিল? ফোর্স ছিল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তো যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, সো সাইন 0 কি হয়ে যায়? 0 হয়ে যায়। সো যদি আপনার থিটাটা 0 বা 180 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস এই ঘটনাটা ঘটে, বলটা হচ্ছে শূন্য হয়ে যায়। তখন বলটা সাইন থিটাটা 0 হওয়ার কারণে বলটা শূন্য হয়। সো বি হচ্ছে রাইট অ্যান্সার এই ক্ষেত্রে। সো আমরা দেখি, হ্যাঁ, ডান। এবার বলছে একই বেগে, সেম বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তাদের উপর প্রযুক্ত বল প্রারম্ভিক চুম্বকীয় বল, তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চুম্বকীয় বল কিরকম হবে? একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, বেগের মান টান সবকিছু সেম, একই চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। একটা যদি সামনের দিকে ধাক্কা খায়, আরেকটা কি পিছের দিকে ধাক্কা খাবে। তো বলের মানটা সেম হবে, জাস্ট দিকটা অপোজিট হবে। সমান এবং একই দিকে, সমান এবং বিপরীত দিকে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো ঠিক না। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। বি আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা। এবার আমরা একটা এমসিকিউ, সো এটা আমি একটা পোল কোশ্চেন আকারে লঞ্চ করব। আয়তকণা চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণ হলে সর্বোচ্চ চুম্বক বল? ওকে, তো আমি আরেকটা পোল কোশ্চেন দিচ্ছি, যারা হচ্ছে পোলে ইন্টারেস্টেড তাদের জন্য আরেকটা কোশ্চেন। হ্যাঁ, ওকে, গ্রেট কুইজ। ওকে, তো আপনাদের জন্য কুইজটা লঞ্চ হয়ে গেছে। আমি নিজেও অ্যান্সার করব, বাট আমিও পিছায় যাব, বিকজ আমার নিজেরও হচ্ছে জয়েন করতে হতে দেরি হয়ে যাবে। ওকে, সো আমি মোটামুটি কোশ্চেনটা আরেকবার বলতেছি যে কোনো আহিত কণা চুম্বক ক্ষেত্রের সঙ্গে কত কোণের গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করে? কোণের হবে না, সো শুধু হচ্ছে কোণে হবে। আই গেস আপনারা এইটুকু সময়ের মধ্যে দিয়ে ফেলতে পারার কথা। তো আমি কুইজটা ক্লোজ করি। ওকে, সো 49% মানুষ পার্টিসিপেট করছে, যার মধ্যে 33%ই হচ্ছে অ্যান্সারটা পারছে। লিডার বোর্ডে কে কে আছে? ওকে, তো আমার অবস্থান আমি দেখতে পারবো না। ওকে, ওকে, ওকে। তো লিডার বোর্ডে আছে হচ্ছে নিলয় দাস, এসও, এমসি ড্রিমার, সেজুতি আফরিন, অমিত, স্বর্ণকার, তুহিন মাহমুদ। ওকে, আপনাদেরকে কংগ্রেচুলেশনস। সো আমরা আবার আমাদের কোশ্চেনে ব্যাক করি। সো বলছে যে অ্যাঙ্গেলটা কত হইলে সর্বোচ্চ বল হবে? আমরা জানি সাইন থিটার সাথে সর্বোচ্চ রিলেশন, এবং এটা 1 হয়। সাইন থিটাটা 1 হয় যখন হচ্ছে আপনার থিটাটা হচ্ছে 90 ডিগ্রি হয়। সো ম্যাক্সিমাম বল পাওয়ার শর্ত হচ্ছে অ্যাঙ্গেলটা হইতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ আপনার চার্জের ভেলোসিটি এবং চুম্বক ক্ষেত্র তাদের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হলে আমরা সর্বোচ্চ পরিমাণ চুম্বক বল লাভ করি। এবার বলছে বি মানের একটি সুষম চুম্বক ক্ষেত্রে তড়িৎ বলরেখার সমান্তরাল, তড়িৎ বলরেখার সমান্তরাল বেগ, তড়িৎ কিন্তু, হ্যাঁ, চলমান একটি চার্জ এর উপর ক্রিয়াশীল বল হলো। বি মানের একটি সুষম চুম্বক ক্ষেত্রে তড়িৎ বলরেখার তড়িৎ বলরেখা কথাটা ভুল বলা আছে সম্ভবত। একটি চার্জের উপর ক্রিয়াশীল বল,
সো কিউভিবি এটা তড়িৎ না হয়ে চুম্বক হবে, দেখি অ্যান্সার। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে চুম্বক। কোশ্চেন একটু ভুল আছে। হ্যাঁ, এটা হবে হচ্ছে চুম্বক বলরেখা। তো এই জন্য হচ্ছে বলা হয় ম্যান ইজ মর্টাল, সরি চ্যাট জিপিটি ইজ মর্টাল। চ্যাট জিপিটি বলেন, গাইড বলেন, সোর্স বলেন, টেস্ট পেপার বলেন, এখানে ভুল থাকতে পারে, তড়িৎ বলেছে। তো এই জন্য ম্যান দরকার, মানুষের প্রয়োজন দরকার। তো মানুষ সাথে সাথে ডিলিট করে ফেলে, আর এটা তো তড়িৎ হবে না, এটা তো চুম্বক হবে। চুম্বক বলরেখা যেই দিকে, সেই দিকেই যদি আপনার একটা চার্জ যদি গতিশীল হয়, তাহলে অ্যাঙ্গেলটা জিরো, সাইন জিরো কত, জিরো, তখন হচ্ছে বলটা কত, জিরো হবে। সো আমাদের এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে অ্যান্সার, ডান। পরিবাহিতে ইলেকট্রনের প্রবাহের জন্য প্রযুক্ত বলের মান কোনটি? সো পরিবাহিতে আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু কি, কিউ বি বি সাইন থিটা। থিটা এখানে দেওয়া নেই, কিন্তু বাকি যেগুলো দেওয়া আছে ওইগুলো থেকে আমরা বলতে পারি। সো এফ ইজ ইকুয়ালস টু কিউ বি বি, এই জিনিসটা খাটে, বাদ বাকি গুলো খাটতেছে না। এফ ইকুয়ালস টু কিউ ভি খাটে না, এফ বাই বি কিউ ভি বি স্কয়ার এটাও খাটে না, এফ এটাও খাটে না। সো একমাত্র এ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটা আমরা করে ফেললাম, ডান। এবার আসেন, একটি ইলেকট্রন এত বিদ্যুৎ ক্ষেত্র, মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দেওয়া আছে, এত টেসলা চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন, এত বেগে ভেলোসিটি ইজ গিভেন, লরেঞ্জ বলের পরিমাণ কত? এখন লরেঞ্জ এবং বলছে দেখেন বেগ এবং চৌম্বক ক্ষেত্রের দিক একই, তাহলে বেগ এবং চৌম্বক ক্ষেত্রের দিক যদি একই হয়, তাহলে থিটা হচ্ছে 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কোনো চুম্বক বল নাই। তাহলে লরেঞ্জ বল যদি বলি, এটা আসলে কিসের সমষ্টি? তড়িৎ বল এবং চৌম্বক বল, এই দুটার সমষ্টি, তাই না? সো এখানে যেহেতু হচ্ছে একই দিকে ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি আছে, দ্যাট মিনস এটা কত, জিরো। তাহলে শুধুমাত্র তড়িৎ বল থাকবে। তড়িৎ বল আসলে কত? তড়িৎ বল হচ্ছে কিউ ইন্টু ই। বলছে একটা ইলেকট্রন মানে কত, 1.6 10⁻19। ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া, 640। তাহলে এই দুইটা গুণ করতে হবে। সো গুণ করলে দেখেন কিভাবে করা যায়, 64 ইন্টু 1.6, এটা সামহাও কত আসবে, 64কে দ্বিগুণ করলে কত, 128, মানে 100-র কাছাকাছি, মানে 10⁻2 এর কাছাকাছি। এখানে আরেকটা হচ্ছে আপনার কি 10⁻2, তার 10⁻4, তার 10⁻−15 রেঞ্জের কোনটা আছে সেটা আসবে। 10⁻−15 রেঞ্জের কাছাকাছি এইটা আছে। তাহলে অনেক ক্যালকুলেশন না করেই বলে দেওয়া যায় এটা রাইট অ্যান্সার হবে। দেখেন এটাই রাইট অ্যান্সার। তো আমি কিন্তু কিছুই করি নাই, কি করছি, জাস্ট এস্টিমেট করছি, এস্টিমেট করে এটাকে রাইট অ্যান্সার বলেছি। 10⁻−15 এর কাছাকাছি আসার কথা, ওইটার কাছে একটা অপশনই আছে। তো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান এস্টিমেট দ্য অ্যান্সার। সো আমরা এটা করে ফেললাম, ডান। এবার আমরা পরেরটাতে যাই। এত টেসলা সুষম চুম্বক ক্ষেত্র, সো আমাকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে বি, এটার সাথে এত ডিগ্রি কোণে থিটা দেওয়া আছে। একটি আলফা কণা মানে কি, ওই যে হিলিয়াম 2+, মানে দুইটা ইলেকট্রনের সমান চার্জ। হ্যাঁ, এত বেগ ভেলোসিটি দেওয়া আছে, কণাটির উপর ক্রিয়াশীল বল কত? এত চুম্বক ক্ষেত্র, এত কোণে, এত বেগে, তাহলে আমরা ওই যে এফ কিউ ভি বি সাইন থিটা। সো কিউ কত, কিউ হচ্ছে দুইটা ইলেকট্রনের চার্জ, তাহলে 2 ইন্টু 1.6 10⁻−19, কারণ একটা আলফা পার্টিকেল মানে দুইটা ইলেকট্রন চার্জ 2 প্লাস। ভি দেওয়া আছে 10⁻4 ইন্টু বি দেওয়া আছে 2 টেসলা, আর সাইন 30 ডিগ্রি, তার মানে হাফ। এখন তাহলে দেখেন এখানে এই যে এই টু কাটা, তাহলে এখানে যদি গুণ করি তাহলে 16 দুগুণে 32, 3.2, এখানে হচ্ছে 10⁻−15 এত নিউটন। তাহলে এই যে সি তে ডিরেক্টলি এটার দিকে চোখ পড়ছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে রাইট অ্যান্সার করে ফেললাম, ওকে, ডান। তাহলে আমরা এবার পরের অঙ্কে যাই। বলছে এত টেসলা সুষম চুম্বক ক্ষেত্র আছে, বি দেওয়া আছে, এত কোণে থিটা দেওয়া আছে, একটা ইলেকট্রন মানে এটা হচ্ছে চার্জটা দেওয়া ইলেকট্রন এত বেগে চলতে থাকে, এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। কাছাকাছি টাইপের অঙ্ক। এফ ইজ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা, কিউ হচ্ছে 1.6 10⁻−19, ভি দেওয়া আছে 10⁵, বি দেওয়া আছে 0.5 ইন্টু সাইন থিটা সাইন 60√3/2। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা এস্টিমেট করি, সবগুলাই 10⁻−15, দ্যাট মিনস ইট ইজ টাফ টু এস্টিমেট। সো এইটা 0.86, তাকে 0.5 দ্বারা গুণ করলে কত হয়, 0.5 দ্বারা গুণ করলে অলমোস্ট হচ্ছে 0.43 কাছাকাছি। তাহলে 16 ইন্টু 0.43, তার মানে 64, তো 64, তাহলে হচ্ছে 0.64 এর কাছাকাছি। 0.64, বা আমি বলতে পারি 6.4 10⁻−20,
তাহলে 6.4 10 টু দি পাওয়ার, তাহলে এইটা হবে 6 পয়েন্ট সামথিং, এইটা অ্যান্সার হওয়ার কথা। দেখি আমার গেস ঠিক আছে কিনা। আমি ক্যালকুলেটর ছাড়া করার ট্রাই করছি যদিও। এই কি চলে আসলো, এই কই চলে গেল। ও ওকে, তো আমি একটু দেখি ক্যালকুলেটর। হ্যাঁ দেখছেন আমি ক্যালকুলেটর ছাড়া করছি, জাস্ট মুখে মুখে। এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল, ডান। এবার আসেন এত বেগে, দ্যাট মিন্স আপনার ভিটা দিয়ে দেওয়া আছে, একটি প্রোটনের গতিপথের দিকে এত টেসলা বি দেওয়া আছে, এবং গতিপথের দিকের সাথে লম্বভাবে এত নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, প্রয়োগ করা হলে প্রোটনের উপর প্রযুক্ত বল কত। আচ্ছা তাহলে আমার ব্যাপারটা কিরকম, একটা গতিপথের দিকে, সো এটা একটা প্রোটন আছে, গতিপথের দিকে ভেলোসিটি যেই দিকে সেই দিকেই হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয়। আচ্ছা তাহলে আমার চৌম্বক বলটা কত, চৌম্বক বলটা 0, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। লম্ব হবে একটা তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত আছে, তাহলে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত বল কত। তাহলে আমাদের একটাই বল কাজ করবে, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, তাহলে কিউ ইন্টু ই 1.6 10 টু দি পাওয়ার -19 ইন্টু ই কত, ই হচ্ছে আপনার ওই যে 1.2 10 টু দি পাওয়ার 4, তাহলে 16 ইন্টু 12, তাহলে 1 পয়েন্ট কত আসবে, 1.8 এর কাছাকাছি কিছু একটা, 1.92 10 টু দি পাওয়ার। তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশনগুলো দেখেই বোঝা যায় 1 এর থেকে একটু 1.6 থেকে একটু বড় হবে। আমার স্ক্রিনের কি অবস্থা হলো। ওকে ওকে, টার্ন অন ক্যারেট ব্রাউন ক্যান্সেল। ওকে, সো এ হচ্ছে রাইট অ্যান্সার। আমরা অনেকেই দাগাইতে পারছি, ইয়েস এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডান। এমসিকিউ গুলা সহজ তাই না কম্পারেটিভলি। হল ক্রিয়ার রাশিমালা কোনটি, দেখি এটা কে পারে ভাই, একটা কুইজ আকার দিয়েছি। ভি হল, ভি হল আই এন বি ভি হল। আচ্ছা, সো ভি হল, ভি হলের আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে ভি বি ডি, এটা একটা সূত্র, একটা হচ্ছে আই বি ডিভাইডেড বাই এন টি কিউ, এটা একটা সূত্র। সো আই বি ডিভাইডেড এন বি কিউ এটা ভুল, তারপর হচ্ছে আই বি ডিভাইডেড বাই এন বি এটাও ভুল, আই বি ডিভাইডেড বাই এন কিউ এটাও ভুল, আই বি ডিভাইডেড, রাইট আনসারই তো নাই। ওরা কি দিছে, আই বি এন বি কিউ, তাহলে এখানে একটা ভুল আছে, ভুলটা আমি বলে দিই। এখানে বি হবে না, এখানে হবে হচ্ছে টি। ঠিক আছে, এখানে বি হবে না, এখানে হবে এটা টি, তাহলে প্রথম অ্যান্সারটা রাইট হয়। আমি কুইজ দিতাম কিন্তু যখন দেখছি যে অপশনগুলো কোনোটাই হচ্ছে মিলতেছে না, এই কারণে আমি হচ্ছে কুইজটা দিই নাই। ওকে, তাহলে এটা ডান হয়ে গেল। বি হবে না, এখানে কিন্তু টি হবে, টি হচ্ছে পুরুত্ব, এই টিটা হচ্ছে পুরুত্ব। ভিবিডি, বি তো অন্য জিনিস, তো ওইটা দেওয়া যাবে না। ওকে, তাহলে ডান, আমরা এইটা করে ফেললাম। হল ক্রিয়া থেকে নিচের কোনটি জানা সম্ভব নয়। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে এই আরেকটা পোল লঞ্চ করতে যাচ্ছি। ওকে ওকে, পোল লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে আমরা একটু ট্রাই করি। ওকে, আই গেস সবাই দিয়ে দিছেন। আমি তাইলে কুইজটা এন্ড করলাম। ওকে, ভিউ রেজাল্টস। ওকে, সো আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারছি হচ্ছে 51% মানুষ, যার মধ্যে সরি মানে পার্টিসিপেট করছে 51% মানুষ, বাকি 49% ঘুমায় গেছে। এর মধ্যে 24% মানুষ রাইট অ্যান্সার দিছে। লিডার বোর্ডে আছে নিসা, রিশাদ, তহিরুল, আহসান, সেজুতি, জয়রয়, মাহিম, শ্রাবন্তী, মিশাইল করিম, মোহাম্মদ সোহান, নুসরাত জাহান, সাকিব, তাসনিহা,
শাহ মাবরুর, ইবনুল গোলাম, আফরিন, শ্রী, পার্থকুমার, নুসরাত আঞ্জুম, বিশ্বাসে, মোহাম্মদ ফাহিমা। আমার র্যাঙ্ক কত? ও আমার র্যাঙ্ক 34। 34-এ আমি আছি? 34 কোথায়? হ্যাঁ, এই যে শরীফুল দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, তাহলে তো হয়ে গেল। আমরা এটা করে ফেললাম, ডান। তাইলে হচ্ছে আমরা এর পরের কোশ্চেনে যাব, পরের অংশটাতে যাব। এই কোথায় আসে? সো আমার নাম আসছে না, আমার নাম আসছে, আমার নাম হচ্ছে 34 নাম্বারে আসছে। লিডার বোর্ডে গেলে 34-এ যায় আমার নাম পাবেন। ঠিক আছে। ওকে, সো আমরা আধান বাহকের প্রকৃতি বের করতে পারি, ঘনত্ব বের করতে পারি, এন চৌম্বকক্ষেত্রের মান বি বের করতে পারি, বিকজ ওই যে ভি হল তো ছিল, তাই না? ভি হলে দুইটা সূত্র ছিল, ভি বি ডি। সো বি বের করা যায়, এই যে চৌম্বকক্ষেত্রের মান বি বের করা যায়, আধান বাহকের ঘনত্ব এখানে ওই যে আই বি ডিভাইডেড বাই এন টি কিউ, এন বের করা যায়, আদান বাহনের প্রকৃতি প্লাস বা মাইনাস এগুলা বের করতে পারি, সবই পারি। পরিবাহী ঘনত্বটা বের করতে পারি না, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি। ওকে, তাহলে আমরা এরপরে যাই। এরপরে আমাদের কি আছে? এত মিটার দীর্ঘ, দ্যাট মিনস এল দেওয়া আছে, এত মাইক্রো টেসলা চুম্বক প্রাবল্যের চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, দ্যাট মিনস 90 ডিগ্রি থিটাটা দিয়ে দিছে, এত মিটার পার সেকেন্ড বেগে সরানো হলে কত বিদ্যুৎ চালক বল পাওয়া যাবে? সো এইটা আমরা এখনো পড়ি নাই, মানে এটা আমাদের নেক্সট চ্যাপ্টারের জিনিস আসলে। নেক্সট চ্যাপ্টার, ভুলে কোশ্চেনটা এখানে দিয়ে দিছে। তো ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা আমরা কয়েকদিন পরে পাবো আর কি জানি বলে, সূত্র পড়বো। এটাকে কি বলে? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র যখন আমরা পড়বো তখন আমরা এই জিনিসটা দেখবো। আপাতত এইটা আমাদের এই চ্যাপ্টারে লাগবে না। একটি ধাতব পাতের প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রস্থ ভিবিডি, ডি আমরা বলি প্রস্থ, পুরুত্ব এটাকে আমরা বলি কি? টি। পাটির মধ্যে কত তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনের তাড়ন বেগ, তাহলে এটা দেওয়া আছে কি? ভি। তারপর চুম্বক ক্ষেত্র দেওয়া আছে বি। আচ্ছা, হল বিভব পার্থক্য কত? ভি হল, আমার ভিবিডি তিনটাই দেওয়া আছে, তাহলে এটা ইউজ করলে ডিরেক্টলি হয়ে যাবে। ভি কত? 8.4 10⁻⁴, বি হচ্ছে 4, ডি হচ্ছে 0.02। তাহলে এখান থেকে করে ফেলতে পারবো। 4 32, 32 দুগুণে হচ্ছে আমরা বলতে পারি 32 দুগুণে কত? 64, তাই না? 64 থেকে একটু বেশি, ধরেন 6 পয়েন্ট সামথিং আসবে। 6 পয়েন্ট সামথিং কোথায় আছে? এই দুইটার কোন একটা হবে। 10⁻⁴, আরো দুইটা, 10⁻⁶, কিন্তু ওইখানে একটা আসবে, তাহলে 10⁻⁵ এর মতো আসবে। 10⁻⁵ তো নেই। তাহলে আমাদের 60 32, 32 64, 64, তাহলে 64 এর 6 থাকলো, একটা গেল, তাহলে 10⁻⁴, 10⁻⁶, 10⁻⁶, আর এখানে এটা অপশন তো এইটা হওয়ার কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, 10⁻⁶ এটা আসবে। তো 6 পয়েন্ট সামথিং 10⁻⁵, এখানে যেহেতু 67 লেখছে, তাহলে 10⁻⁶, তাহলে ডি অপশন হচ্ছে রাইট হবে। ডি অপশনটা রাইট হবে। আমরা দেখি, এই এই মিললো না? হ্যাঁ, কি বলে দেখি, আমি একটু তাহলে ক্যালকুলেশন করি। 8.4 10⁻⁶ ইন্টু 4 ইন্টু 0.02, 6.72, 6.72, 6.72 10⁻⁷। আমি কি কোথায় ভুল করছি? পাতের প্রস্থ দেওয়া আছে ডি, হ্যাঁ ডি বসাইছি। তারপর হচ্ছে টি দেওয়া আছে তড়িৎ প্রবাহের কারণে, তারণ বেগ দেওয়া আছে 8.4 10⁻⁴, এইটা হচ্ছে বি। তাহলে 8.4 10⁻⁴, ও আমি তো -4 দিছি, -4 4 0.2, তাহলে হচ্ছে 6.72। তাহলে তো হ্যাঁ, আমারটাই তো ঠিক আছে, এটা ঠিক আছে। আপনাদের কি আসছে? উত্তর ভুল দেওয়া। হ্যাঁ, এই যে উত্তর ভুল দেওয়া, শুভ ভাইয়া কখনো ভুল করতে পারে? এটা কমন সেন্স, তাই না? এইখানে ভুল ভাল কি দিছে? তাহলে এই যে দেখছেন, আমি গেস করছি, গেসটাও রাইট। তো আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে হচ্ছে দুটি সমান্তরাল, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন, আমরা এটাকে কুইজ আকারে দিই। হ্যাঁ, দুটি সমান্তরাল তার, আরেকটা কুইজ লঞ্চ করা যায়। ওকে, সো হচ্ছে যে আমি একটা কুইজ দিলাম, ক্রিয়েট কুইজ। ওকে, অপশন, একটা অপশন, দুইটা অপশন, আজকা কোশ্চেন। ওকে, সমতলতার একই দিকে ধরে আকর্ষণ করো। আচ্ছা, তাহলে হচ্ছে এ বি সি ডি। ওকে, কুইজ লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ,
দেখি কে কে পারে। এবার আমাকে ফার্স্ট হইতে হবে। দেখি এবার তো মোটামুটি ট্রাই করলাম, এখন আপনাদের কম্পিটিশনটা বোঝা যাবে যে আসলেই কিরকম টাইম লাগে। এবার একেবারে আগে থেকে অ্যাপ খোলা ছিল, ধুমধারা ক্যান্সার বসায় দিছি। তো দেখি লিডার বোর্ডে কিভাবে নাম টাম আসে আপনাদের। দুটি সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে কি হয়? কি হয় আমরা এটা পড়ছিলাম, খুব ডিটেলসে পড়ছি। এন কুইজ। ওকে, ভিউ রেজাল্ট। আয় হায় আয় হায়, আমার র্যাঙ্ক 13। আমি তো সাথে সাথে দাগাইলাম, কেমনে কি হইলো? তো হিউজ কম্পিটিশন তো। একে আছে নিসা, তারপর রিশাদ, নিলয় দাস, চারে সেজুতি আফরিন, খালিদ, আহসান, রহমতুল্লাহ খান, এসওএমসি, আরিবা, আমেনা, তৌফিক, ইবনুল। 13 নম্বরে যে আছে হি ইজ দ্য রিয়েল বস, শরীফুল ইসলাম। যাই হোক, আছি আর কি, আরো অনেকে আছে। গ্রেট গ্রেট, সবাইকে কংগ্রেচুলেশনস। এত কম্পিটিশন, আল্লাহ কেমনে হবে, জীবন তো অবস্থা খারাপ। তো আমরা তাহলে এইটুকু করে ফেললাম। ডান, ডান, হ্যাঁ। আহ তাহলে আমাদের একে অপরকে আকর্ষণ করে, আমরা জানি যে দুইটা তার যখন একই দিকে কারেন্ট প্রবাহ হয় তখন তারা কি করে, পরস্পরকে আকর্ষণ করে। আর ভিন্ন দিকে যদি হয় তাহলে কি হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমাদের এ হচ্ছে রাইট অ্যান্সার, ডান। তো এরপরে দেখি আমাদের সময় কতক্ষণ আছে। 8টা 19। পরস্পর থেকে এত মিটার দূরে অবস্থিত এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, দ্যাট মিনস আই দিয়ে দেওয়া, প্রতি একক মিটার দৈর্ঘ্যে, মানে F/L, যে বল তার মান কত, 2 × 10⁻⁷ নিউটন। এটা আমরা আগে থেকে জানি, 1 এম্পিয়ারের সংজ্ঞায় বলছিলাম না, ওই যে আমাদের অসীম দৈর্ঘ্যে সমান্তরাল দুটো সমাপরিবাহী, যেই যদি একই দিকে একই পরিমাণ কারেন্ট ফ্লো হয় তাহলে তাদের মধ্যে একক দূরত্বে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল তৈরি হয় সেটা যদি 2 × 10⁻⁷ নিউটন হয়, তাহলে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ যায় তাকে 1 এম্পিয়ার বলা হয়। তো ওই জিনিসটা এখানে দিছে। সো 2 × 10⁻⁷ নিউটন, এটা হবে হচ্ছে অ্যান্সার এ। এতে কোথায় আছে, এই যে। এবার আমাদেরকে বলা আছে এত ক্ষেত্রফল, এ দেওয়া, হ্যাঁ, এত পাক, এন দেওয়া, আয়তকার কুণ্ডলীর ভিতর দিয়ে এত তড়িৎ প্রবাহ যাচ্ছে, দ্যাট মিনস কারেন্ট দেওয়া, এত টেসলা ফ্লাক্স ঘনত্ব, তার মানে হচ্ছে ফ্লাক্স ঘনত্ব মানে কি, চৌম্বক ক্ষেত্র, টেসলা দিকেও বোঝা যায়। অন্তত একটি আনুভূমিক চুম্বক ক্ষেত্রে সমান্তরালে কুণ্ডলীটির স্থাপন করলে কুণ্ডলীর উপর টর্ক কত হবে? তো ক্ষেত্রফল দেওয়া, পাক সংখ্যা দেওয়া, এত কারেন্ট যাচ্ছে, এত টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্যে আনুভূমিক চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, তার মানে ব্যাপারটা হচ্ছে আনুভূমিক চুম্বক ক্ষেত্র আছে, এটা সমান্তরালে আমার এরকম একটা পাক রাখা আছে, তাহলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। টর্ক কত হবে? টাউ হচ্ছে NI/AB, সাইন এখানে 90 হবে। কেন 90? বিকজ এই এরিয়াটার দিক তো বাইরের দিকে আর এটা হচ্ছে হরাইজন্টালি, সো অ্যাঙ্গেলটা 90। এন দেওয়া আছে 10, আই দেওয়া আছে 2, এরিয়া বলছে 100, বি দেওয়া আছে কত, 1। ইজিলি বের করা যায়, এটা হচ্ছে কত, 20 × 100, 20 100, তার মানে হচ্ছে যে 200 2000, তাহলে 2000 নিউটন মিটার, 2000 নিউটন মিটার। এই যে সি তে আছে রাইট অ্যান্সারটা, তাহলে সি হচ্ছে অ্যান্সার। এই তো ডান। যারা সলিউশনটা দেখতে যাচ্ছিলেন, এই হচ্ছে সলিউশনটা। ওকে, বাংলাদেশের খেলা দেখবেন না? বাংলাদেশের কাছে খেলা আছে, বুঝতে জানতাম না। যাই হোক, আমরা পুরান জগতের মানুষ আর কি, খেলাগুলো তো একটা মনে থাকে না। এনিওয়েজ, ডান, ডান, ওকে। সো ফিজিক্স এত কঠিন লাগে, কি করতে পারি ভাইয়া? বাংলাদেশের খেলা দেখা যায়, তাহলে ফিজিক্স ভালো করা যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা তাহলে এইটুকু করে ফেললাম। এইটুকু করার পর, ওকে, তো আমরা এইটুকু, এই এই কি হইলো, এরপর আর কোশ্চেন নাই? আরে সেই, তো এরপর কি থ্যাংক ইউ স্লাইড চলে আসছে? সমস্যা নেই, কোশ্চেন না থাকলে কোশ্চেন তৈরি হবে। কোশ্চেন না থাকলে এবার আর কি, আর স্পেশাল প্রবলেম শুরু হবে। এই আপনাদের ক্লাসে লাস্ট কত পর্যন্ত করাইছিলাম, পি কত পর্যন্ত করছিলাম, আমাকে একটু কেউ বলতে পারবেন? কেউ কি আছেন ভাইয়াকে হেল্প করবেন, বলবেন যে ভাইয়া লাস্ট কত পর্যন্ত করছিলাম? একটু বলেন আমাকে। অনেকে আল্লাহ হাফেজ জানাচ্ছেন।
পি কত পর্যন্ত? P27 নাকি 22? এক একজন এক একটা বলতেছেন, আমাকে একটু বললেন ভাইয়া। লাস্ট কত, মানে এখন আমি কত থেকে শুরু করব? P27 থেকে শুরু করব, 20 থেকে, নাকি কত থেকে? আমার এক্সাক্টলি মনে নেই। কারো মনে থাকলে একটু ভাইয়াকে বলেন। P28 থেকে শুরু হবে। আচ্ছা, 28 বেশিরভাগ বলছেন, 28 দিলাম আর কি। 32 28 হবে, 28 থেকে স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। যারা বলছেন আপনাদেরকে ধন্যবাদ। তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। এদিক থেকে কারেন্ট আসতেছিল, এদিক থেকে কারেন্ট আসতেছে, এদিকে যায় আবার এদিকে চলে আসতেছে। এদিক দিয়ে হচ্ছে অসীম পর্যন্ত, এদিক দিয়ে হচ্ছে অসীম পর্যন্ত স্থিত। তো এইটা হচ্ছে পি বিন্দু। কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা কিভাবে করতে পারি, চলেন সলিউশনটা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে এই অংশটার জন্য, এই অংশটার জন্য যে চৌম্বক ক্ষেত্র আসে, মানে টোটাল চৌম্বক ক্ষেত্র কয়টা হইতে পারে, এইটার জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এই চৌম্বক ক্ষেত্রটা জিরো হবে, এই চৌম্বক ক্ষেত্রটা জিরো হবে। কেন ভাইয়া? কারণ কোন একটা তড়িৎবাহী তারে দৈর্ঘ্য বরাবর যদি কোনো একটা বিন্দু থাকে, ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয়? 28 পর্যন্ত করছি। আচ্ছা ভাইয়া, যারা 28 হচ্ছে তারা অগস্ট, আচ্ছা 28 পর্যন্ত করছি, এটা 29 হবে এরকম। আচ্ছা, একটু বললে ভালো হয়। আচ্ছা আমি চেক করি, সমস্যা নেই। ওদের একটু কনফিউশন লেগে যাচ্ছে যেহেতু, আমি একটু বলি, সমস্যা নেই। কোর্স ফিজিক্স সেকেন্ড পেপার, দ্বৈত ভাইয়ের চৌম্বক ক্রিয়া। আচ্ছা, এমসিকিউ সলভিং, লেকচার 9। ওকে, সো আমরা যেটা করছিলাম, পি ও অগস্ট চ্যালেঞ্জের গুলা নাম্বারিং করিনি, এই জন্যই ভুলটা হয়েছে, তাই তো? বুঝতে পারছি, অগস্ট চ্যালেঞ্জের গুলা নাম্বারিং করা উচিত ছিল, নাম্বারিং করিনি। আচ্ছা, তাহলে এর আগের ক্লাস কোনটা? পর্ব 8, লেকচার 8। এখানে হচ্ছে আমাদের নাম্বারিং করছি, তো অঙ্ক শুরু হয়েছে 27 পর্যন্ত করছি। 28 কি করছিলাম? P28 না, 27 পর্যন্তই করছি। P27 করছি, এরপর আর নাম্বারিং হয়নি। 28 ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যে আমাদের এই প্রবলেমটা দেখি ফার্স্টে। এইটার জন্য হচ্ছে কারেন্ট চুম্বক ক্ষেত্রটা জিরো হবে কেন? এইটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে কোন একটা বিন্দু পড়ছে, তো দৈর্ঘ্য বরাবর যদি কোন একটা বিন্দু পড়ে, ওইখানে চুম্বক ক্ষেত্র জিরো হয়। তার মানে লাস্টেরটা যেটা এদিক দিয়ে যেটা যাচ্ছে, সেটার জন্য কি জিরো হবে, কারণ ওইটারও দৈর্ঘ্য বরাবর পড়ছে। এইটাকে একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ, বৃত্তচাপের জন্য আমরা কি জানি? μ0I/2r। যদি পুরা বৃত্ত না হয় একটা চাপ থাকে, তাহলে কি θ/360 এটা হয়। তো আমাকে আই ধরেন, আই আকারে দেওয়া আছে, তার মানে μ0I/2r। আমরা জানি না আর কত, বাট থিটা আকারে প্রকাশ করতে হবে। থিটাটা কত? 30 ডিগ্রি। আর এখানে কত? 360। তাহলে আমরা তো এটা জানি 3 12 36, দ্যাট মিনস এটা 12 হবে। তাহলে এখান থেকে রেজাল্টটা পাবো হচ্ছে নিচে 12 আর 2, তাহলে যদি গুণ হয় 12 দুগুণে 24, 24r। তাহলে এই হবে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ডান হয়ে গেছে। ঠিক আছে, ডান। আরেকবার বলি, তারের দৈর্ঘ্য বরাবর যদি কোনো বিন্দু থাকে, এটা একটু এভাবে দেখেন তাহলে বেটার হবে। তো ধরেন আপনার এই একটা তার আছে, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে আই,
তাহলে ধরেন এই বিন্দু এ বিন্দু বা এই বরাবর অন্য একটা বিন্দু বি বিন্দু বা সামনে কোন একটা বিন্দু সি বিন্দু, সো বি এ বি বি বা বি সি, তার দৈর্ঘ্যর উপর বা দৈর্ঘ্য সমান্তরালে দৈর্ঘ্য এক্সটেন্ড করলে যে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র 0 পাই। ঠিক আছে, ওকে। সো এই কনসেপ্টটাকেই কাজে লাগাই করছি। মাঝখানে বৃত্তাকার তারের যদি অংশ থাকে, চাপ থাকে, ওটার জন্য মিউ নট আই বাই 2 আর পুরো বৃত্তের জন্য যা হইতো সেটা ইন্টু থিটা বাই 360, থিটাটা 30 ডিগ্রি দেওয়া আছে বাই 360, এখান থেকে অ্যান্সারটা চলে আসছে। ওকে, সো আমরা 28-এর পর এবার যাব কততে, 29, P29। P29টা বেশি কঠিন হয়ে যাবে কিনা, আই এম নট শিওর। ওকে, সো এইটা সো এইটুকু এ, এইটুকু এ, এইটুকু এ, এইটুকু এ। কোশ্চেন, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। ওকে, তাহলে আমরা 29 নাম্বারটা সলভ করতে গেলে ফার্স্ট অফ অল আমরা একটু দেখি এই কথাগুলো বোঝা যায় কিনা। এইটার কারণে কতটুকু এফেক্ট পড়বে, মানে এই অংশের কারণে কতটুকু এফেক্ট পড়বে সেটাকে আমরা বললাম, ধরেন এটা হচ্ছে এটার কারণে কতটুকু এফেক্ট পড়বে B1 বললাম। এইটার জন্য এফেক্টটা 0 হবে, কারণ এটার কি, এটার জন্য এফেক্টটা 0 কেন, এটা দৈর্ঘ্য বরাবর পড়ছে। এটার জন্য কতটুক এফেক্ট হবে এটাকে আমরা B2 বললাম। এইটার জন্য এই তারের জন্য এখানে কতটুক চুম্বক ক্ষেত্র হবে এটাকে আমরা বললাম B3। এইটার জন্য 0 হবে, এটার জন্য 0 হবে কারণ এটা দৈর্ঘ্য বরাবর পড়ছে। এটার জন্য কতটুক এফেক্ট পড়বে সেটা হচ্ছে আমরা বললাম B4। তাহলে এখন চারটা বের করব, চারটা বের করে তাহলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে সলিউশন আসেন আমরা শুরু করি। সো আমরা ফার্স্টে বি ওয়ান যদি বের করি, খেয়াল করে দেখেন এই তারটা, এই তার থেকে এইটুকু দূরত্ব এ, এইটুকু দূরত্ব এ, তাহলে এই তার থেকে এই বিন্দু টোটাল দূরত্ব কি 2a। তাহলে একটা সসীম দৈর্ঘ্যের তার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে চুম্বক ক্ষেত্রের মান কত, μ0I ডিভাইডেড বাই 4 পাই ইন্টু দূরত্ব, ওই তার থেকে দূরত্ব, তার থেকে দূরত্ব কত 2a, ইন্টু ইন্টু আমরা কি শিখছিলাম, ইন্টু আমরা শিখছিলাম হচ্ছে cos θ1 মাইনাস cos θ2, এটা শিখছিলাম। তাহলে μ0I অ্যাজ ইট ইজ আছে 4 পাই ইন্টু 2a, দ্যাট মিনস 8 পাই a cos θ1 মাইনাস cos θ2, এগুলো বসাবো। এখন θ1টা আপনি খেয়াল করেন, কিভাবে খেয়াল করতে পারেন দেখি। ওকে, খেয়াল করেন এই যে এই বরাবর যদি আপনি যান তাহলে এই অ্যাঙ্গেলটা আপনি এখানে খেয়াল করেন যে এটা হচ্ছে আপনার আর এর দিক আর এটা কারেন্টের দিক, তাহলে অন্তর্গত কোণ এটা বুঝতেই পারছেন। এই টোটালটা 2a, এই টোটালটা 2a, তাহলে অবশ্যই কি মাঝখানের অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। সো আই এবং আর এর মধ্যবর্তী প্রথম যে কোণটা সেটাই কি θ1। আর লাস্টে যখন এই পয়েন্টে চলে আসছেন, আপনি যখন এই পয়েন্টে কাজ করতেছেন, এই পয়েন্টে এইটা হচ্ছে আপনার আই এর দিক, এটা আপনার আই এর দিক, আর এইটা হচ্ছে আপনার আর এর দিক। তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা যদি আপনি নিয়ে কাজ করেন, মাঝখানের অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। সো এখানে আসবে cos 90 ডিগ্রি। তাহলে এটা যদি আপনি সলভ করে ফেলেন তাহলে আপনার মান চলে আসবে। সো cos 90 তো 0, সো না বসাইলেও হয়।
আর cos 45 কত 1/√2, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 8√2 পাই এ, এটা হচ্ছে কত B1। এবং এটা দিক কোন দিকে দেখেন, এই দিকে যদি কারেন্ট যায় তাহলে ডান পাশে প্রত্যেকটা বিন্দু কি ভিতরে ঢুকতেছে, তাহলে এইটার দিক হচ্ছে ক্রস ভিতরের দিকে। তাহলে আমরা একটা জিনিস প্রপারলি বের করলাম এবং অবভিয়াসলি এটাকে আমরা নোট ডাউন করে রাখবো। ওকে, ডান, প্রথমটা ডান। এবার আসেন 2 নাম্বারটা করব। সেই যে আমাদের সাথে যতজন ছিল তার 20-30% চলে গেছে, আমি চাই 80-90% চলে যাক। কেন? কারণ এই অঙ্ক সবার জন্য না। এই অঙ্ক যারা করবে, যারা মনোযোগ দিয়ে করবে, বুঝবে, তারা বইটা চান্স পাবে। সবাই তো আর বইটা চান্স পাবে না। তো যারা যারা চলে যাচ্ছে চলে যান, কোনো সমস্যা নেই। বা যারা শেষ পর্যন্ত লেগে থাকবেন, বুঝতে পারবেন ভালো কিছু তাদের জন্য ওয়েট করবে, এইটুকু জাস্ট বলবো। B2 খেয়াল করেন, এই তারটার জন্য, তাই না? এই তারটা নিচের দিকে নামতেছে, তাহলে এই তারটা থেকে দূরত্ব কত দেওয়াই আছে, দূরত্বটা a, তারপর আরেকবার লিখলাম। তাহলে আমাদের মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিস্টেন্স, এবার কিন্তু 2 নাম্বার তার মানে এই তার থেকে ডিস্টেন্সটা হচ্ছে a ইন্টু কস থিটা 1 দেখেন এই দিকে হচ্ছে কারেন্ট নামতেছে আর এই দিকে হচ্ছে আর, তাহলে অন্তর্গত কোনটা 90, তাহলে হচ্ছে কস 90 মাইনাস কস থিটা 1 কোনটা হয় স্টার্টিং প্রথম বিন্দুতে যে অ্যাঙ্গেলটা সেটা থিটা 1, এবং শেষ বিন্দুতে এই দিকে হচ্ছে কারেন্টের দিক আর এইটা হচ্ছে আর এর দিক, তাহলে এইটুকু 90 আর এইটুকু 45, 90 আর 45 দুইটা মিলে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার থিটা 2। তারটা যে বিন্দুতে স্টার্ট হয়েছে ওই বিন্দুর অ্যাঙ্গেলটা মানে কারেন্ট যে দিক দিয়ে স্টার্ট হয়েছে, কারেন্টটা এই তারের জন্য এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, এখানে অ্যাঙ্গেলটা থিটা 1, এই তারটার কারেন্টটা এখান দিয়ে বের হচ্ছে, তার মানে এটা হচ্ছে থিটা 2। থিটা 1 আর থিটা 2 বের করব। তো এইখানে কারেন্টটা বের হচ্ছিল ব্যাসার্ধ ভেক্টর এই দিকে, অন্তর্গত কোণটা হচ্ছে আপনার 135। তাহলে এখানে cos 90 তো 0, cos 135 কত -1/√2, মাইনাস হচ্ছে +1/√2, তাহলে আসবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 1/√2, তো তাহলে 4√2 আমরা এইভাবে বলতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 4√2 পাই এ, এটা হচ্ছে B2। আমরা B2 কিন্তু বের করে ফেললাম। এবার এটা ডিরেকশনটা কোন দিকে বুঝতে হবে। আমার কারেন্ট যদি এইভাবে যায় তাহলে এইখানে দেখেন এই পয়েন্টে কিন্তু বের হচ্ছে, এই যে এটা যদি কারেন্টের দিক হয় তাহলে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র বাইরের দিকে বের হচ্ছে, তার মানে এখানে চুম্বক ক্ষেত্রটা হবে ডট। পেয়ে গেলাম, ওকে, দুইটা ডান। এবার আমরা B3 দেখব। সো B3 মিউ নট আই ডিভাইডেড বাই 2, সরি 2 তো না 4 পাই ইন্টু ডিস্টেন্স। দেখেন এই তার থেকে এই তারের জন্য B3 হিসাব করছি, এই তার থেকেও দূরত্ব কত a, বা এখানেও দেওয়া আছে a, তো আলাদা করে আর এটা না দিলেও হয়, এই তার থেকে দূরত্বটা a। প্রথম অ্যাঙ্গেলটা এই দিকে, প্রথম অ্যাঙ্গেলের জন্য খেয়াল করে দেখেন আপনার এইটা হচ্ছে কারেন্টের দিক আর এটা আর এর দিক, তাহলে অন্তর্গত কোণ এই যে মাঝখানের এইটুকু 45 ডিগ্রি। সো আমরা এখানে বলতে পারবো হচ্ছে cos 45 মাইনাস এদিক দিয়ে যখন বের হচ্ছে এটা কারেন্টের দিক আর এইটা আর এর দিক, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো মাইনাস cos 90, আর এখানে ডিস্টেন্সটা a বের করছিলাম। সো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এইটা তো 0 আসে, cos 45 তো 1/√2, তাহলে এখনো মিউ নট আই ডিভাইডেড বাই 4√2 পাই এ, এইটা চলে আসলো হচ্ছে B3, এবং এইটার ইয়াটাও বের করা লাগবে আমাদের, এটা ডিরেকশনটা বের করা লাগবে। তো এইদিকে যদি কারেন্ট যায় তাহলে এখানে কি এই যে কারেন্টের উপরের দিকে প্রতিটা মিটার বাইরে আসছে, তার মানে এখানে হবে হচ্ছে ডিরেকশনটা ডট। সো B1 B2 B3 শেষ করে ফেললাম। এখন জাস্ট লাস্টের একটা জিনিস বাকি, B4 নিয়ে আমরা কাজ করব। ওকে, সো B4 আমার এটা B4 কত হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিস্টেন্স। 4 নাম্বার কোনটা এইটা, এই তার থেকে টোটাল ডিস্টেন্সটা দেখেন, এই তার থেকে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এইটুকু ডিস্টেন্স। এখন এইটুকু এ তার মানে কি 2a, তাহলে এখানে আসবে হচ্ছে মিউ নট আই 4 পাই ইন্টু ডিস্টেন্সটা 2a ইন্টু cos থিটা 1 এই পয়েন্টে যদি আমি চিন্তা করি এইটা হচ্ছে আমার আই এর দিক, এইটা আমার আর এর দিক, তাহলে অন্তর্গত কোণ 90, তাহলে হচ্ছে cos 90 মাইনাস
এই পয়েন্টে যদি চিন্তা করি এটা হচ্ছে আমার আই এর দিক, এটা আমার আর এর দিক, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 135, তাহলে হচ্ছে মাইনাস cos 135 ডিগ্রি। সো অবভিয়াসলি এইটার ভ্যালু তো 0 আর এটার ভ্যালু -1/√2 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে B4 ইজ ইকুয়ালস টু মিউ নট আই, এখানে 8 ছিল, একটা √2 আসবে, 8√2 পাই এ, এটা হবে হচ্ছে অ্যান্সারটা। আর ডিরেকশনটা লাগবে, তাই তো? ডিরেকশনটা কত হবে? ডিরেকশনটা হচ্ছে এই দিকে যদি যায় তাহলে ওই দিকের প্রত্যেকটা বিন্দুতে কি ভিতরের দিকে ঢুকতেছে, তার মানে উপরে হচ্ছে এটা হবে ক্রস। তাহলে আমরা দুইটা পাইলাম হচ্ছে ডট, দুইটা পাইলাম ক্রস। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি কত? আলটিমেটলি বলতে পারি আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে, ডটগুলোকে আমি পজিটিভ ধরি, তাহলে B2 প্লাস B3 এগুলো হচ্ছে বাইরের, B2 B3 এগুলা বাইরের দিকে, আর B1 এবং B4 এগুলো হচ্ছে ভেতরের দিকে, -B1 -B4। এবং খেয়াল করে দেখবো B2 আর B3 মান সেম আসছে, B2 B3 মান সেম আসছে, তাহলে এই দুইটা মিলে কত হবে? B2 B3 এই দুইটা মিলে হবে হচ্ছে 2 ইন্টু এইটা, তার মানে হবে যেটা সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2√2 পাই এ। আর এই দুটার মান সেম আসছে, তাহলে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4√2 পাই এ। তাহলে এটা দিন, তাহলে আলটিমেটলি কাটাটি করলে আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4√2 পাই এ, এবং ডিরেকশনটা অবশ্যই কোন দিকে? ডট। এই হচ্ছে ফাইনাল চুম্বক ক্ষেত্রের মান, এই হচ্ছে দিক, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, করে ফেললাম। অমনি নাদিয়া, ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। তো এত সুন্দর একটা কমেন্ট করলাম, সরি এত সুন্দর একটা ম্যাথ করলাম, এত সুন্দর ম্যাথ করার পর যদি আপনাদের প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনাদেরকে দেখতে না পাই, তাহলে আসলে ভাইয়াদের কষ্ট বৃথা। মানে এই যে ম্যাগনেটিজম পড়তেছেন, সার্কিট পড়ছেন বা আরো টপিক গুলো, তো এই টপিক গুলো আপনাদেরকে পড়াচ্ছি বিকজ আপনাদের স্ট্রং, মানে আমাদের খুব বড় একটা বিশ্বাস, এটা আমাদের আবেগেরও জায়গা যে আমরা আপনাদেরকে, যারা এখন আছেন আই গেস Q1 থেকেই আছেন শেষ পর্যন্ত। আমি জানি না, আমি আসলে চেষ্টা করছি যে এইচএসসি 26 ব্যাচ, আমি অলওয়েজ এই কথাটা বলছি, এখনো বলি যে আমি বিশ্বাস করি এই ব্যাচ থেকে, আমাদের এই অনলাইনের এই ব্যাচ এইচএসসি 26 ব্যাচ থেকে বুয়েটের প্রথম 100-র মধ্যে 5 জন অ্যাটলিস্ট আসা উচিত। এটা আমি অনেক আগেও বলছি, মেবি Q1-2 থেকেই বলছি, এখনো বলি। তো আপনাদের ওই জিনিসটা যেন আসে, আপনি যদি একদম বুয়েটের টপও করতে চান, আপনার যেই কন্টেন্ট গুলা দরকার, আমি চেষ্টা করছি একদম 0 থেকে শুরু করে হাইয়েস্ট কন্টেন্ট যতটুক দরকার হয় ক্লাসের মধ্যে করার। এবং এজন্য হচ্ছে যে এই টাইপের ম্যাথ গুলো দেখতেছেন, ওই ম্যাথ গুলো এই কারণেই করানো, যেন আপনি বোর্ড পরীক্ষা হোক, কলেজের কুইজ হোক, এনডিসির কুইজ হোক, আপনি বোর্ডের অনেক কঠিন কোশ্চেন হোক, অ্যাডমিশনের কঠিন কোশ্চেন হোক, মানে যেটাই হোক না কেন আপনি যেন পারেন। সো এই জিনিসটা আমাদের বিশ্বাস যে আপনারা Q5 পর্যন্ত শেষ করার পর এলজিপিএ 5 এ তো অনেকেই থাকবেন, বাট প্রি ইঞ্জিনিয়ারিং এ আপনারা থাকবেন, কারণ আমরা চাই আপনাদেরকে একটু ভালো করে গড়ে তোলার জন্য। প্রি ইঞ্জিনিয়ারিং এ যেটা হয় যে এলজিপিএ 5 এর কাছাকাছি প্যারালালে বা যখন আপনাদের ইয়াগুলো হইতে থাকবে পরীক্ষাগুলো, তখন আমরা কিছু ক্লাস নিয়ে আপনাদের ফাউন্ডেশনটা একটু দৃঢ় করব। যারা একাডেমিক গুলা মোটামুটি করছেন, ভাইদের সাথে ক্লাসে কানেক্টেড ছিলেন, সাথে হচ্ছে যে ওই জায়গাগুলোতে, মানে যেই জায়গাগুলোতে আপনাকে একটু স্ট্রং বানানো উচিত সো দ্যাট আপনি ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে পারেন, সেই জিনিসপাতিগুলো আমরা প্রি ইঞ্জিনিয়ারিং এ একটু সেরে ফেলবো। সো দ্যাট যখন ইঞ্জিনিয়ারিং এর 2.5 মাস থেকে 3 মাসের একটা দৌড়ঝাঁপ শুরু হবে, 25 ব্যাচের পোলাপান অলরেডি সেই দৌড়ঝাঁপে আছে। তো ওই দৌড়ঝাঁপটা যখন শুরু হবে, আপনি যেন ওই দৌড়ের জন্য আগে থেকেই রেসে একটু আগায় থাকেন। সো দ্যাট ওই সময়টাতে আপনি একটু পারফেক্টলি গুছায় পড়াশোনা করে বেশ ভালো একটা স্কোর করতে পারেন, এই টার্গেট থাকে। সো এনিওয়েজ এই প্রবলেমটা আমরা করলাম। যারা মেডিকেল ওরিয়েন্টেড টার্গেটেড আছেন তাদেরকে অভিনন্দন আগে থেকেই, তার তো মেডিকেলে চলেই গেছেন। আর যারা ইঞ্জিনিয়ারিং দিকে মোটামুটি ইচ্ছা, তারা যেন দ্রুত হচ্ছে আমাদের সাথে চলে আসেন, এইটা রিকোয়েস্ট থাকবে। শুভ ভাইয়ার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে। এনিওয়েজ 29 নাম্বার প্রবলেম পর্যন্ত হয়ে গেছে, 30 নাম্বার প্রবলেম দেখে আমরা শেষ করব। অর্ধ সরি 3 দশক, তাই না? 3 দশক পর্যন্ত শেষ করে আমরা ক্লাস শেষ করে দিব। তো লাস্টের প্রবলেমটা কি দিব? লাস্টে একটা ভালো প্রবলেম দেওয়া উচিত। মাথায় এই মুহূর্তে যদিও ইনস্ট্যান্ট
আচ্ছা, অত ভালো আসছে নাই, মোটামুটি মানে একটা কোশ্চেন আসছে। আপাতত এটাই দিই। বি কাজ করতেছে 5 টেসলা, অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে 20 ডিগ্রি করে। সো এইদিকে একটা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, এটা কারেন্ট ফ্লো হচ্ছে, I is equals to 2 অ্যাম্পিয়ার, রেডিয়াসটা দিয়ে দিছে 3 মিটার। কোশ্চেন হচ্ছে টর্ক এর মান নির্ণয় করো। তো চৌম্বক ক্ষেত্র আছে যেটা হচ্ছে 5 টেসলা, এটার কতটুকু অ্যাঙ্গেল সেটাও দেওয়া আছে। তারপর হচ্ছে যে একটা রেডিয়াস হচ্ছে 3 মিটার, বৃত্তাকার তার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। জিজ্ঞেস করছে যে এখানে কতটুকু টর্ক তৈরি হয়েছে সেটা নির্ণয় করো। তো আমরা মনে আছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তকার তারকুণ্ডলীকে রেখে তারপর টর্ক বের করতাম। তো এখানে আসলে আয়তকার তারকুণ্ডলীর জায়গায় বৃত্তাকার তারকুণ্ডলী দেওয়া। সো আমরা টর্কের যে সলিউশন বা টর্কের যে ইকুয়েশন ছিল, সো এটা আমি এভাবে লিখতে পারি, এন আই এ বি সাইন থিটা। মনে আছে টর্কের ইকুয়েশন ছিল টাউ ইজ ইকুয়ালস টু এন আই এ ক্রস বি বা এন আই এ বি সাইন থিটা। তো কিছু যদি না বলে পাক সংখ্যা তো 1 ধরে নিতে হয়। আই দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তো গেল। এরিয়া, এরিয়া একটা তারের লুপ, তারের যে লুপের ক্ষেত্রফল, এটা বৃত্তাকার তাল, তাহলে কি হবে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু ম্যাগনেটিক ফিল্ড কত দেওয়া 5 টেসলা ইন্টু সাইন, সাইন এখানে কত বসবে 20 ডিগ্রি না, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে 90 ডিগ্রি বসবে। কেন কেন খেয়াল করেন, আপনার এরিয়া ভেক্টরের দিক, এরিয়া ভেক্টরের দিক কোন দিকে, এরিয়া ভেক্টরের দিক হচ্ছে ক্রস। এই যে দেখেন কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এরিয়া ভেক্টরের দিক কি তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, তার মানে এরিয়া ভেক্টরের দিক হচ্ছে ক্রস। চুম্বক ক্ষেত্রের দিক এই দিকে। তাহলে আপনি দুইটা কলম নেন, আমার হাতে যদিও দুইটা কলম নাই এই মুহূর্তে। আচ্ছা, আমার মোবাইল থেকে একটা কলম বের করি, আমার ধরেন স্টাইলাসটাই বের করলাম। ওকে, সো দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমার চুম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে ঢুকতেছে, সরি এরিয়া ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর ভিতরের দিকে ঢুকতেছে, আর এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। সো আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর, আর এরিয়া ভেক্টর তলকে 90 ডিগ্রিতে ভেদ করে ঢুকতেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর অন্তর্গত কোণ কত 90 ডিগ্রি, ওই 90 ডিগ্রিটা বসাচ্ছে। এই 20 ডিগ্রি কেন দিছে, আপনাকে কনফিউজ করার জন্য দিছে। তো 20 ডিগ্রিটা বসানো যাবে না, এটা আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। ওকে, সো আমরা তাহলে এখান থেকে যদি বসাই আমরা মানটা পেয়ে যাব। মানটা কত, 9, 9 দুগুণে 18, 18 আর 5 90, 90 পাই এখান তো এত, সো এত টেসলা, সরি টেসলা তো না, এটা তো টর্ক, সো নিউটন মিটার। এই তো অ্যান্সার। ডান, তাহলে আমরা কি বললাম, এন কিছু না বললে পাক সংখ্যা হচ্ছে 1, আই দেওয়া 2 অ্যাম্পিয়ার, এরিয়া পাই আর স্কোয়ার, পাই ইন্টু 3 হচ্ছে রেডিয়াস 3 স্কোয়ার, বি দেওয়া আছে 5 টেসলা বসাইলাম, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন হলো সেটাও বুঝলাম। আহ তারপর হচ্ছে যে আমরা 2 ইন্টু 9, 9 দুগুণে 18, 5 18 হচ্ছে 90, সাইন 91, সো 90 ইন্টু পাই। সো গুণ করলে হয়তো 270 এর একটু বেশি, 270 থেকে 300 এর মাঝামাঝি আসবে। এই হচ্ছে অ্যান্সার। সো আমরা 30 নাম্বার পর্যন্ত করছি, ক্লাসের টাইমও শেষ, আজকে তাহলে এইটুকুই শেষ করলাম। আমি পার্সোনালি রিকোয়েস্ট করব আপনাকে, শিখর পক্ষ থেকে না, শুভ ভাইয়ের পক্ষ থেকে, আমি চাই আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড স্টুডেন্ট আছেন তারা আমাদের সাথে প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে থাকেন, বিকজ আরো অনেক কিছু দেখানোর আছে শুভ ভাইয়ার ফিজিক্স রিলেটেড, যেটা ভাইয়া ক্লাসের মধ্যে সময় পাই না। প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোতে কোনো লিমিটেশন থাকবে না, কোন টপিক পড়াবো কি পড়াবো না পড়াবো। তো আমি এই 5টা কোয়ার্টারে জানি না কয়টা চ্যাপ্টার নিছি, অনেকগুলো চ্যাপ্টারই হয়তো আমি নিছি। তো ওই চ্যাপ্টার গুলো থেকে বা ওই চ্যাপ্টারের বাইরেও আরো অনেক কিছু ছিল যেগুলো আমার ইচ্ছা ছিল আপনাদেরকে দেওয়ার, এবং আমি বিশ্বাস করি এই জিনিসগুলো যদি দিই তাহলে যারা অলরেডি সবগুলো করছেন এবং ওইগুলাও করবেন তারা অ্যাডমিশনের কোথাও আটকাবেন না। অ্যাটলিস্ট যেখানে যেই কোশ্চেন হোক, আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন, যেই জায়গায় পরীক্ষা দেন না কেন, আপনি কোশ্চেনটা দেখলে বুঝবেন যে শুভ ভাই অঙ্কটা করাইছিল, অঙ্কটা আমি করছিলাম, আপনার বিলিভ হবে। সো প্রি ইঞ্জিনিয়ারিং এ আমি আপনাদেরকে চাই, স্পেশালি শুভ ভাইয়া চাই
যেন শুভ ভাইয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যে অঙ্কগুলো করাইতে পারি নাই, ওই অঙ্কগুলো যেন ওই কয়দিন যেখানে কোনো শিডিউল নাই, যেখানে কোনো টপিকের লিমিটেশন নাই, আপনাদেরকে সুন্দর, সুন্দর কিছু ম্যাথ করাবো। আপনাদেরকে নিয়ে একটু ক্লাস করতে চাই। একটু বেশি মানুষ থাকলে ভাল লাগবে। ইঞ্জিনিয়ারিং কোর্সে অবশ্যই আপনারা দ্রুত এনরোল হবেন যেন ক্লাসগুলোতে আপনাদেরকে নিয়ে করতে পারি। আজকের ক্লাসে আর খুব বেশি কিছু বলার নাই। এইটুকুই। সময়ও শেষ। আমার ক্লাসও শেষ করে দিচ্ছি। এই মুহূর্তে মাথায় একটা সুন্দর অঙ্ক আসছে বাট টাইম শেষ। সো আমরা পরে ইনশাআল্লাহ দেখব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। একটা সিকিউ সলভিং ক্লাস হবে। এটা ইনশাআল্লাহ হয়তো রেকর্ডে দিয়ে দিব। আর আরেকটা প্রবলেম থাকবে অ্যাডভান্স প্রবলেম সলভিং। সো বুঝতেই পারতেছেন এই ক্লাসগুলোতে নরমাল ক্লাসেই আপনাদেরকে এইটুকু প্রবলেম দেখানো হয়েছে। সো অ্যাডভান্স প্রবলেম সলভিং এর কি ওয়েট করতেছে আই গেস আপনারা বুঝতে পারছেন। সো ওই ক্লাসটাতে দেখা হবে এবং হইতে পারে ওইটার সাথে শুভ ভাইয়ার কোয়ার্টার ওয়াইজ লাস্ট ক্লাস বা একটা চ্যাপ্টার থাকলেও থাকতে পারে। আই এম নট সিউর। দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।